সমস্যা নেই। দিয়ে আপনার পড়াশোনার কি খবর বলেন ভাই? এই তো ভাইয়া, হোমওয়ার্ক যেগুলো দিছিলেন ওগুলো তো আজকে অফিসের ফাঁকে ফাঁকে করে ফেলছি। সমস্যা হয় নাই কোনো। আচ্ছা এগারো আচ্ছা এগারো আচ্ছা। পর্যন্ত কমপ্লিট। বাকিটা কালকে 15 পর্যন্ত দিচ্ছেন না, কালকে হয়ে যাবে আর কি। জি 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 জি। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে ক্লাসে যেগুলো পড়াবো একটু ছবিটা দিয়ে দিয়ে এই ফাঁকে সবাই জয়েন হতে হতে, তাহলে সুবিধা হবে। জি জি জি, ওকে ভাইয়া। আমি এরপর থেকে একদিন আগেই দিয়ে দিব, আজকে একটু আমি অফলাইনে ব্যস্ত থাকার কারণে পারি নাই। হ্যাঁ না না, আমি আসলে ওই যে আপনাকে নক দিছিলাম হচ্ছে, আপনি ওই যে এফএফ এর ক্লাসগুলোর জন্য সব ম্যাটেরিয়ালস একবারে দিয়ে দিছিলেন, তো এই জন্য এটার কি কোনো জি দিছেন জি কিনা আগে এটা জানতে চাইছিলাম আর জি কি। জি জি ভাইয়া, ওইটা আমি একটু বাইরে ছিলাম ওই জন্য পারিনি। হ্যাঁ, আচ্ছা, প্রবলেম নেই। তবে এই যে এখন এখন দিয়ে দিচ্ছি ফুল চ্যাপ্টার, আপনারা জাস্ট এগুলো প্রিন্ট করে নিবেন দিয়ে স্টাডি করবেন, ঠিক ওকে আছে? ওকে ওকে এটা ওকে। হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স এর ফুল চ্যাপ্টার। এটা আমরা করলেই ইনশাল্লাহ আমরা একটা ভালো জায়গায় পৌঁছায় যাব। ইনশাআল্লাহ। এখান থেকে একটা অনেক মার্কস পাবেন, বেসিক চ্যাপ্টার, সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন মিডিয়ান মোড এখান থেকে হয়। আমি জাস্ট জিনিসগুলো দিই, তাইলে হবে কি এগুলো আপনারা প্রিন্ট করে নিলে আমি ক্লাসে জাস্ট আলোচনা করলে সময়টা বেঁচে যাবে, অনেক আলোচনা করা যাবে। আর আমি যখন লিখছি তখন কিন্তু খুব বেশি আগানো যাচ্ছে না, বুঝছেন? জি জি, এই ঠিক জন্য আছে। আমার এ- হ্যাঁ, এই জন্য আমার চিন্তা ভাবনা ফুল কোর্সটা তো আমাকে কাভার করতে হবে, তাই না? জি কোর্সটা ভাইয়া। অনেক বড় কোর্স। এই জন্য আমার চিন্তা ভাবনা যে আমি একটু এইভাবে আসলে করব। আচ্ছা ভাইয়া। আর ভাই আপনার ওই যে বিজনেস ল আর হচ্ছে কর্পোরেট গভর্নেন্স এর ক্লাস কবে থেকে শুরু হবে? কর্পোরেট গভর্নমেন্টসটা আমি পড়াই না ভাই। আমরা আসলে ওল্ড সিলেবাসে ছিলাম তো, আমাদের ল ছিল, কিন্তু আসলে আমার অফলাইনে 8-9টা ব্যাচ চলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না অফলাইনে আট আপনি যে নয়টা আমাকে ব্যাচ একবার চলার বলছিলেন কারণে। যে আপনি এরকম একটা ক্লাস শুরু করার চিন্তা ভাবনা আছে বলছিলেন, তো এই হ্যাঁ জন্য। জি জি জি, এটা ভাইয়া আমি এই ডিসেম্বরের মধ্যে অফলাইন কিছু কমাবো। হ্যাঁ, কমালে জানুয়ারি থেকে আমি হয়তো ইনশাল্লাহ তাহলে চালাতে ভাইয়া পারবো। আমি ল একটু সাজেশন দিয়েন কিভাবে পড়লে আসলে ভালো করা যাবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমি লটা আসলে আগে পড়াতাম। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা। অফলাইনে একটু স্টুডেন্ট বেশি হয়ে যাওয়াতে আর আমার কাছে অনলাইনের সরঞ্জামাদি কিনার টাকা পয়সা ছিল না ভাই, দিয়ে লাস্টে আমি আসলে বাদ দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা। অফলাইনটা মানে ল, তারপরে আপনার আরো যেগুলো সাবজেক্ট আছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ইনশাল্লাহ এগুলো জানুয়ারির মধ্যে চালু করে দিব ভাইয়া, যেহেতু একটা অনলাইনের একটা ব্যবস্থা করতে। হ্যাঁ, জানুয়ারির মধ্যে বাকি সাবজেক্ট গুলো ইনশাল্লাহ ধাপে ধাপে চলে আসবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। জি, আপনারা জাস্ট এখানে কন্টিনিউ করেন ভাই, একটা একটা করে কমান, প্রত্যেক সেমিস্টারে একটা করে ম্যাথ ধর, একটা করে থিওরি ধরবেন, ঠিক আছে? এই যে আজকের চ্যাপ্টারে যা পড়াবো সেগুলোর ছবি কিন্তু আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তো ওকে। আপনারা এটা থেকে ইয়া করবেন। বাকিরা আজকে প্রথম দিন, এখানে লোক তো অনেকজন আছে, দেখা যাক কয়জন জয়েন করে, তখন আমরা সেই হিসাবে আগাবো আর কি। আমরা জাস্ট সর্বোচ্চ হয়তো আজকে প্রথম দিন হওয়ার কারণে 5 মিনিট ওয়েট করব। হ্যাঁ, কিন্তু এরপর থেকে আমি লিঙ্ক দিব আপনাদেরকে 8টা 45-এ, 8টা 50-এ আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। 8টা 50 থেকে 9:30, 9:30 থেকে আপনার 10 মিনিট গ্যাপ হয়ে আবার 9টা 40 থেকে 10টা 20 পর্যন্ত, ঠিক আছে? এইভাবে আমরা আসলে করব। তো আজকে প্রথম দিন হওয়ার কারণে আমি একটু ওয়েট করছি, দেখা যাক কি অবস্থা হয়। হুম, আচ্ছা, আজকে ক্যামেরার ইয়াটা দেখেন তো আসলে ক্লিয়ার হচ্ছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার আছে লেখাগুলো ভাইয়া। বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়া ঠিক কালকে আছে। কালকে রেকর্ড ক্লাসটা তো পাই নাই। হ্যাঁ, আসলে আমি তো এগুলো একটু কম বুঝি। আমার যে মানে যিনি আমাকে একটু হেল্প করছেন উনি আজকে আসতে পারে নাই। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমি এটা একটু বন্দোবস্ত এই ক্লাসটা শেষ করি, করে আমি ওদের কাছ থেকে একটু ফোনে ফোনে জেনে পাঠানোর চেষ্টা করছি। আর না হলে কালকে ওদেরকে ডেকে এনে পাঠাবো না। হ্যাঁ, একটু আমার ইউজ টু হতে হয়তো 2-1 সপ্তাহ লাগবে, একটু অভ্যস্ত হয়ে গেলে তখন আর ওদেরকে লাগবে না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ওকে। আর সব ক্লাস কিন্তু রেকর্ডে দিব না। হ্যাঁ, এর আগেও এরকম আমি একটু ক্ষতিগ্রস্ত হয়েছি। জাস্ট যেগুলো না দিলেই না, হয়তো অনেকের মিসিং থাকে সেগুলো। হ্যাঁ, কেউ এটা যেন না ভাবে যে আমি অনলাইনে বসবো না, সব রেকর্ড নিয়ে নিব, আমি সব রেকর্ড কিন্তু দিব না ভাইয়া, ঠিক আছে? মানে আচ্ছা এখানে একটু ভাইয়া, প্রবলেম থাকে। ঠিক আছে। হ্যাঁ, আপনারা এইভাবে ক্লাসটা করবেন বেস্ট। এখন এরকম হতে পারে
অনেক লোকেশনের লোকজন আছে, দেখা যাচ্ছে কারো ইলেকট্রিসিটি নাই, তাকে হয়তো একটা ক্লাস দিলাম, এটা ঠিক আছে, কিন্তু ঢালাও ভাবে সবাইকে এই জিনিসটা আসলে করা যায় না, বুঝছেন? এটা আসলে প্রাইভেসি নষ্ট করে। ঠিক আছে ভাই। জি জি জি। তো ইসমাইল ভাই কি জবের মধ্যে আছেন? ভাই একটা প্রাইভেট কোম্পানিতে সিনিয়র অ্যাকাউন্টস হিসেবে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এই কোর্সটাই বেশি জরুরি যেহেতু জায়গা মতোই আছেন, হ্যাঁ। জি ভাই। আর আরেকজন আছেন, ওনার আসলে নাম নাই, ওনার সাথে একটু কথা বলি। স্যামসাং SM M145F, একটু নামটা যদি বলতেন আপনার। হ্যালো, হ্যালো। উনি মনে হয় লাইন অন করে দিয়ে আশেপাশে আছে, ক্লাসে নাই হয়তো। তো আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট একটু দেখি বাকিদের কি অবস্থা। 9টা 2 বেজে গেছে, আমরা আর সর্বোচ্চ 3 মিনিট অপেক্ষা করব, দিয়ে ক্লাস শুরু করে দিব, হ্যাঁ। আচ্ছা, তো এইটা তাইলে মনে হয় ইয়া আপু না, ইনা মনার। আচ্ছা, সবাই বলছে জয়েন করছি, কিন্তু কই স্যামসাং এটা কে? এটা কি রাশা? আপনি রাশা? জি ভাইয়া, হয়তো আমি আসলে আচ্ছা খেয়াল করি নাই। ওরা তো আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাশা, ওইখানে আপনার নামটা লিখে দিবেন, হ্যাঁ, স্যামসাং ওই মডেলের কাছে। আচ্ছা ভাইয়া। তাহলে সুবিধা হবে, আমরা এখানে পড়াশোনা করছি, আর এদিকে ঐশ্বর্য আপু জয়েন করেছে। আচ্ছা, আমরা আজকে প্রথম দিন হওয়ার কারণে, যেহেতু একবারে কোর্সটা শুরু থেকে চালু করব, সেই জন্য আজকে আমরা 5-7 মিনিট একটু ওয়েট করব, কারণ অনেকেই আছে হয়তো জয়েন করবে এই অবস্থা। কিন্তু কালকে থেকে আমাদের 8:45-45-এ আমি, মানে এরপরের ক্লাস থেকে 8:45-এ আমি লিংক দিব, 8:50-এ আমাদের কোর্স শুরু হবে, ঠিক আছে? ফার্স্ট হাফ হবে হলো 8:50 থেকে 40 মিনিট, 9:30 পর্যন্ত, দিয়ে 10 মিনিট রেস্ট, দিয়ে আবার 9:40 থেকে পরেরটা হলো আবার 40 মিনিট, মানে 10টা 20 মিনিট পর্যন্ত, দিয়ে ক্লাস শেষ, ঠিক আছে? আজকে আমরা স্ট্যাটিস্টিক্স এর বেসিক চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন মিডিয়ান মোড, ঠিক আছে? এটা আমাদের একদম বেসিক চ্যাপ্টার। আর ডালিম ভাই জয়েন করেছেন। আচ্ছা, ডালিম ভাইয়ের ব্যাপারে একটু জিজ্ঞেস করেই নি, যেহেতু এখন একটু গল্প সল্প করছি, সবাই আসে নাই। ডালিম ভাই কি কোনো সার্ভিসের মধ্যে আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভাই কোনো সার্ভিসে আছেন? জি জি, আমি পূবালী ব্যাংকে আছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কোথায় আছেন ভাইয়া, মানে এরিয়াটা? এটা হলো, আমি পূবালী ব্যাংকের হেড অফিস অডিট অ্যান্ড ইন্সপেকশন ডিভিশনে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব খুব ভালো খবর। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আজকে একদম এট দ্য ভেরি বিগিনিং, ভেরি বেসিক থেকে শুরু করব, যেটা জি জি স্ট্যাটিস্টিক্স যারা পড়ে, স্ট্যাটিস্টিক্স এর একদম শুরু থেকে। এবং আমরা এটা ধরে নিব যে আজকে যারা বসেছে তারা কেউ কিছু জানে না, আজকে থেকে তাদের জীবনে জি। স্ট্যাটিস্টিক্স, ঠিক এই ভেবে আমি আপনাদেরকে পড়াবো। আজকে যে আপনাদেরকে বেসিক চ্যাপ্টারটা পড়াবো, সেন্ট্রাল টেন্ডেন্সি, আজকে আমরা মিন নিয়ে আলোচনা করব, সেগুলোর ছবি আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। যাদের প্রিন্টার আছে, যারা সার্ভিস হোল্ডার, তারা এটা প্রিন্ট করে নিয়ে স্টাডি করবেন। আজকে প্রথম দিন হওয়াতে আমার এই ইনফরমেশন পেজগুলো দিতে দেরি হলো। এরপর থেকে আমি যেদিন যেটা ক্লাস নিব আগের দিনই দিয়ে দিব, আপনারা প্রিন্ট করে নিবেন, ক্লাসে আমি আলোচনা করব, দেখে দেখে আলোচনাটা বুঝবেন এবং পরে সেটা স্টাডি করবেন, ঠিক আছে? আর যাদের প্রিন্টার নাই বা বাইরেও প্রিন্ট করতে পাচ্ছেন না, তারা হাতে লিখে নিবেন, যারা শুধু স্টুডেন্ট সার্ভিসে নাই, তারা হাতে লিখে নিবেন, ঠিক আছে? অথবা কোনো, যার প্রিন্টার আছে এরকম কারোর সাথে চুক্তি করে নিবেন, একটু কম রেটে যেন করে পাওয়া যায়, আমাদের এখানে যেমন 2 টাকা বা 2.5 টাকায় পেজ করে দেয়, ঠিক আছে, অনেক করলে। তো এরকম আপনারা চুক্তি করে নিবেন। আর যাদের অফিসিয়াল প্রিন্টার আছে তারা অফিসিয়াল প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে নিবেন, কারণ হচ্ছে আমি হয়তো এখানে অনলাইনে আপনাদেরকে প্রত্যেক মডেলের 1-2টা করে ম্যাথ করে দিব, এখন 10টা 20টা 100টা তো আর করে দেওয়া সম্ভব না, তখন বাকি ম্যাথ গুলো কি হবে, যেমন আপনার কোশ্চিন, প্রিভিয়াস যে কোশ্চিন গুলো আমি সলভ করে দিব, সেটা তো প্রত্যেকটা হাতে ধরে ধরে এখানে দেখানো সম্ভব না, তাই না? তাহলে আমি এক ক্যাটাগরির 1টা বা 2টা করে দিলাম,
করে দিয়ে বাকিটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলাম সলিউশন করে, আপনারা সেটা প্রিন্ট করলেন, স্টাডি করলেন, কোথাও প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেন। এইভাবে আসলে সবাইকে আগাতে হবে, ঠিক আছে? কারো কোনো কারো কোনো মতামত থাকলে আমাকে একটু বলবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকজন নাসিম খান ভাই, আপনি একদম কেবলই ঢুকলেন, আপনার সম্পর্কে একটু বলে নেন, আমরা একটু শুনে নিই। আছেন নাসিম খান ভাই? হ্যাঁ, আরেকজন, তার সাথে একটু কথা বলি। আরো বেশ কিছু লোক রাস্তায় আটকে গেছে, তাদের সাথে আলোচনা হয়েছে। আসলে আমাদের পক্ষে কার জন্য এইভাবে থেমে থাকা সম্ভব না। আজকে জাস্ট আপনি জয়েন করছেন না কেন? ভাই টেলিগ্রাম না, আপনার হোয়াটসঅ্যাপে আপনাকে জয়েন করা আছে, দেখেন লিঙ্ক গেছে। হায় রে আল্লাহ, জুমে ঢুকতে পারবেন না কারেন্ট গেলে? ও আচ্ছা, জুমেই হবে। টেলিগ্রামে হচ্ছে আমরা যেগুলো ক্লাস রেকর্ড করব সেগুলো দিব, ঠিক আছে? ক্লাসটা অ্যাকচুয়ালি হবে জুমে। তো ঠিক আছে, কারেন্ট আসলে আপনি জয়েন করেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর 2 মিনিট আমরা জাস্ট ওয়েট করব, এই আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। আজকে প্রথম দিন, তাই সবাইকে একটু সময় দিচ্ছি। আচ্ছা, নাসিম খান ভাই আছেন? আপনার সাথে একটু তাহলে কথা বলে নিতাম এই ফাঁকে। সবাই জাস্ট একটু ইন্ট্রোডিউস হচ্ছিলাম। উনি মনে হয় অ্যাড হয়ে যায় আর নাই। আচ্ছা, আমরা আর 1 মিনিট, শেষ 1 মিনিট ওয়েট করব, দিয়ে আমরা ক্লাস শুরু করব, ঠিক আছে? আমি জাস্ট মুখে মুখে একটু আলোচনা শুরু করে দিই, না হলে আর হচ্ছে না। আচ্ছা, আমরা যে সেন্ট্রাল টেন্ডেন্সি পড়বো, সেন্ট্রাল টেন্ডেন্সি, এইখানে একটা ফার্স্ট টপিক আসে, ডেটা নিয়ে একটা আলোচনা আসে। ডেটা, ডেটা কাকে বলে এটা কারো জানা আছে? আচ্ছা, আমি এখানে আপনাদেরকে প্রথমে পড়াবো, কাউকে কোনো কোশ্চিন করব না, জাস্ট আমি এটা ধরে চলবো যে কেউ কিছু জানে না। হ্যাঁ, আপনাদেরকে পড়ানো শেষ হবে, লাস্ট 10 মিনিট একটু সেই পুরো আলোচনাটা, পুরো ক্লাসটাকে রিভাইজ করব, ঠিক আছে? তো আপনারা এটাতে একটু মনোযোগী হন, আর আমি শুরু করলাম। হ্যাঁ, আচ্ছা, চ্যাপ্টারে সবার আগে যে সেটা হচ্ছে ডেটা। কালেকশন অফ ইনফরমেশন ইজ কল্ড ডেটা। তার মানে কি, তথ্যর সংগ্রহকে আমরা ডেটা বলি, ঠিক আছে? সাপোজ ধরেন আপনারা এই ক্লাসটাতে অনলাইনে অ্যাড হবেন। তো অ্যাড হওয়ার জন্য আপনারা তো এটার কালেকশন, মানে ইনফরমেশন গুলো কালেক্ট করেছেন, যে এই ভাই সপ্তাহে 3 দিন করে পড়ায়, রাত্রে 9টা থেকে 10:30 পর্যন্ত পড়ায়, মাসিক মান্থলি ফিস 1000 টাকা নেয়, এই ভাই থার্ড লেভেলের একজন স্টুডেন্ট, দীর্ঘ কয়েক বছর ধরে ভাই পড়ায়। বা যারা আপনাদের পরিচিত, তাদের কাছে হয়তো খোঁজ খবর নিয়েছেন। এটাই হচ্ছে কালেকশন অফ ইনফরমেশন, ঠিক আছে? এটাকে ডেটা বলে, ঠিক আছে? এখন ডেটা আমাদের কেন প্রয়োজন হয়? ডেটা আমাদের প্রত্যেকটা বিজনেস পারপাসের জন্য খুবই আর্জেন্ট। একটা কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন, তার ডেটা সম্পর্কে জানতে হবে, তার ইনফরমেশন জানতে হবে, তার প্রিভিয়াস রেকর্ড জানতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা মানে কাজের জন্যই, সাকসেসফুল ভাবে একটা অপারেশন কমপ্লিট করার জন্য যার কাছে যত স্ট্রং ডেটা থাকে, সেইটা তত বেশি কার্যকর। এটা শুধু আজকের যুগে না, এটা অতীতকাল থেকে হয়ে এসেছে। চেঙ্গিস খান যখন কোনো রাষ্ট্র আক্রমণ করতেন, তখন সেই রাষ্ট্রের যাবতীয় ডেটা তিনি সংগ্রহ করতেন, তাদের আর্থসামাজিক অবস্থা সবকিছু। তো ঠিক আছে, এটা নিয়ে আমি আর ডিটেলসে গেলাম না। এখন আমরা ডেটার পরে, আমাদের ডেটার আলোচনা হয়ে যাওয়ার পরে, ডেটা তাহলে কাকে বলে? কালেকশন অফ ইনফরমেশন ইজ কল্ড ডেটা। আচ্ছা, এবার আমরা চলে যাব সিরিজে। সিরিজ সিরিজ হচ্ছে 3 টাইপস, ঠিক আছে? টাইপ 3 রকম হয় সিরিজ। কি কি? একটা হলো, আচ্ছা লেখাটা দেখা যাচ্ছে তো না? একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজ। ইন্ডিভিজুয়াল মানে স্বতন্ত্র, এ শুধু এক্স। এক্স মানে কি? ডেটা। ডেটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। এক্স মানে কি?
এক্স মানে হচ্ছে ডেটা, এক্স মানে হচ্ছে ডেটা, ডেটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। তো ইন্ডিভিজুয়াল মানে শুধু ডেটা থাকবে, যেমন 2, 3, 10, 0, 5, 6 এটসেট্রা, যে কোনোটা হতে পারে। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? শুধু যখন ডেটা থাকবে সেটাকে বলবো ইন্ডিভিজুয়াল সিরিজ। ঠিক আছে, আচ্ছা। এবার টাইপ 2, ডিসক্রিট সিরিজ। ডিসক্রিট সিরিজ, ডিসক্রিট সিরিজে দুইটা জিনিস থাকবে, একটা ডেটা থাকবে আর একটা ফ্রিকোয়েন্সি থাকবে। ঠিক আছে, ডিসক্রিট সিরিজে কি কি থাকবে? একটা থাকবে ডেটা, একটা থাকবে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ডেটা যেমন ধরেন আছে 0, 1, 2, 3, আর ফ্রিকোয়েন্সি আছে 5, 6, 7, 8। এখন এই ফ্রিকোয়েন্সি বলতে আসলে আমরা কি বুঝি সেটা আমাদেরকে জানতে হবে। ফ্রিকোয়েন্সি জিরোর ঘরে আছে হচ্ছে 5, এর মানে হচ্ছে জিরো সংখ্যাটা 5 বার এসেছে। ঠিক আছে, জিরো সংখ্যাটা 5 বার এসেছে। এই জন্য এই পাশাপাশি 0,0,0 এইভাবে 5 বার না লিখে এটাকে একটা স্ট্যান্ডার্ড ফর্মে আমরা নিয়ে এসেছি। সেটা হচ্ছে এক্স মানে ডেটা, ডেটা আছে 0, 0 কয়বার এসেছে? 5 বার এসেছে। তার মানে ফ্রিকোয়েন্সি মানে এটা বোঝায় যে একটা ডেটা মোট কতবার এসেছে। তাহলে ফ্রিকোয়েন্সি মানে কি বোঝায়? একটি ডেটা মোট কতবার এসেছে। ঠিক আছে, ডেটা মোট কতবার এসেছে, কতবার এসেছে। ঠিক আছে, এটাকে কি বলে? এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তাহলে এক্স হচ্ছে ডেটা, ডেটা কাকে বলে? কালেকশন অফ ইনফরমেশনকে ডেটা বলে। তাহলে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে এই ডেটাটা, এই যে 0 5 বার এসেছে। ঠিক আছে, একটি ডেটা কতবার এসেছে এটাকে বলা হয় তার ফ্রিকোয়েন্সি। যেমন এক্স এর ডেটা যখন 1, তার ফ্রিকোয়েন্সি কত? 6, তার মানে 1 সংখ্যাটা 6 বার এসেছে। ঠিক আছে, আচ্ছা। এবার ডেটা হচ্ছে 2, 2 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 7, তার মানে 2 সংখ্যাটা 7 বার এসেছে। ঠিক আছে, তো 2টা 7 বার কিভাবে লেখা যায়? 2,2,2 এভাবে 7 বার লিখাচ্ছে, আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্মে লিখছি যে ডেটা 2 ফ্রিকোয়েন্সি হচ্ছে 7, মানে এই ডেটাটা 7 বার এসেছে। তাহলে ডেটা 3, এই ডেটাটা 8 বার এসেছে, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 8। ঠিক আছে, এটা হচ্ছে ডিসক্রিট সিরিজ। আচ্ছা, এখন আমরা চলে যাব কন্টিনিউয়াস সিরিজে। অফকোর্স ক্লাস নেওয়াকালীন কেউ যদি কোনো কিছু বুঝতে না পারে অবশ্যই সেটা আস্ক করবে সাথে সাথে। হ্যাঁ, এটা অলওয়েজ ওপেন, আপনারা ফিল ফ্রি টু আস্ক, জিজ্ঞেস করতে কোনো প্রকার সংশয় কেউ করবেন না। আপনারা একটা পেড কোর্স করছেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমার যেটুকু নলেজ সেটা দিয়ে আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন দেখেন কন্টিনিউয়াস সিরিজ। কন্টিনিউয়াস কথাটার মানে কি? চলমান। আচ্ছা, এখানে যেমন ডিসক্রিট সিরিজ ছিল, ডিসক্রিট সিরিজটা হচ্ছে 0, 1, 2, 3 এরকম টাইপের, এর সাথে ফ্রিকোয়েন্সি থাকে। যখনই কন্টিনিউয়াস সিরিজ বলবে তখন একটা ক্লাস ইন্টারভেল আসবে, সি ফর ক্লাস, আই ফর ইন্টারভেল। তাহলে এটাকে কি বলা হয়? ক্লাস ইন্টারভেল। আমি একটু লিখে দিই যারা নতুন তাদের জন্য। হ্যাঁ, সি ফর ক্লাস আর আই ফর ইন্টারভেল, ক্লাস ইন্টারভেল। ঠিক আছে, তাহলে সি আই ক্লাস ইন্টারভেল, যেমন আছে ধরেন 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এটাকে বলা হয় ক্লাস ইন্টারভেল। মানে 0 থেকে 10 ডেটা গুলা কয়বার এসেছে? ফ্রিকোয়েন্সি হলো 2, মানে 2 বার এসেছে। 10 থেকে 20 এর মধ্যে ডেটা কয়বার এসেছে? 3 বার এসেছে, কারণ তার ফ্রিকোয়েন্সি 3। আচ্ছা, 20 থেকে 30 এর মধ্যে ডেটা কয়বার এসেছে? 4 বার এসেছে, 4 বার এসেছে 20 থেকে 30 এর মধ্যে, এই জন্য তার ফ্রিকোয়েন্সি 4। ফ্রিকোয়েন্সি মানে কি? একটি ডেটা মোট কতবার এসেছে। ঠিক আছে, আচ্ছা। এখন এটা হয়ে গেল আমার 3 টাইপস অফ সিরিজ। কি কি সিরিজ হলো? ইন্ডিভিজুয়াল সিরিজ, যেখানে শুধুমাত্র ডেটা থাকে। ডিসক্রিট সিরিজ, যেখানে ডেটার সাথে সাথে তার ফ্রিকোয়েন্সি থাকে। ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়? যে একটি ডেটা কতবার এসেছে। ঠিক আছে, সেটা আমরা এখানে লিখি। আর কন্টিনিউয়াস সিরিজে কি হয়? কন্টিনিউয়াস সিরিজে ডেটাটা একটা ক্লাসের মধ্যে থাকে, এটা ক্লাসের মধ্যে থাকে। 0 থেকে 10 এর মধ্যে ডেটা কতটি আছে? ফ্রিকোয়েন্সি হলো 2, মানে 2 বার এসেছে। 10 থেকে 20 এর মধ্যে ডেটা কতবার এসেছে? 3 বার এসেছে। 20 থেকে 30 এর মধ্যে ডেটা কতবার এসেছে? 4 বার এসেছে। ঠিক আছে, এই হলো আমার 3 টাইপস অফ ডেটা। এখন আমরা এইটার পরবর্তী ধাপটা আলোচনা করব, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজের নিজস্ব ফর্মুলা আছে, ডিসক্রিট সিরিজেরও নিজস্ব ফর্মুলা আছে, বাট কন্টিনিউয়াস সিরিজের কোনো নিজস্ব ফর্মুলা নাই। সেটা আমি একটু লিখে দিই। হ্যাঁ, নিজস্ব ফর্মুলা নাই, নাই। তাহলে নিজস্ব ফর্মুলা নাই, ক্লাস ইন্টারভেল,
তাহলে আমরা কি করব, তাহলে এই যে ক্লাস ইন্টারভেল এটাকে আমরা কনভার্ট করব, কনভার্ট করে ডিসক্রিট সিরিজে নিয়ে আসব, মানে এটাকে আমরা এক্স এ ট্রান্সফার করব। ঠিক আছে, এটাকে আমরা এক্স এ ট্রান্সফার করব। ওকে, কারণ হচ্ছে এই কন্টিনিউয়াস সিরিজের ক্লাস ইন্টারভেলের কোনো ফর্মুলা আমাদের কাছে নাই, নিজস্ব ফর্মুলা নাই। ঠিক আছে, নিজস্ব ফর্মুলা যেহেতু নাই, এই ক্লাস ইন্টারভেলকে আমরা কনভার্ট করব এক্স এ। তাহলে ফ্রিকোয়েন্সি আছে আর এক্স যখন হবে তাহলে কি হবে, ডিসক্রিট সিরিজ হয়ে যাবে। কিভাবে সেটা বলে দিই। এই যে 0 আছে আর এই যে 10 আছে, দুইটাকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে 0-র সাথে 10 যোগ হলে 10, 2 দিয়ে ভাগ করলে হয় 5। যে 5 পাবো অ্যান্সার সেটা হচ্ছে এক্স। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা করব, আমি সামনে এগুলো আলোচনা করব। আচ্ছা, এখন আমরা এর পরের ধাপে চলে যাই। আচ্ছা, আমরা সেন্ট্রাল টেন্ডেন্সিতে 3টা জিনিস পড়বো, সেই 3টাও আপনাদেরকে বলে দেই। একটা হচ্ছে মিন, একটা হচ্ছে মিডিয়ান, একটা হচ্ছে মোড। হ্যাঁ, এই 3টা জিনিস আমরা পড়বো, মিন, মিডিয়ান, মোড। এর মধ্যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মিন। মিনের বাংলা হচ্ছে গড়। ঠিক আছে। আচ্ছা, এখন কেউ আমাকে এটা বলতে পারবেন যে গড়টা কি কাজে ইউজ করা হয়, মিন কি কাজে ইউজ হয়? আচ্ছা, কারো জানা না থাকলে প্রয়োজন নাই, আমরা এখানে শিখতে বসেছি, ইনশাল্লাহ আমরা শিখবো। দেখেন, আমি জাস্ট বলি, আপনারা একটু মনোযোগী হন তাহলে হবে। হ্যাঁ, দেখেন, মিন, মিন মানে গড়। এটার ডাইরেক্ট মেথড আছে, ইনডাইরেক্ট মেথড আছে, আর মানে স্টেপ ডেভিয়েশন মেথড আছে। মোট 3টা মেথডে এই ম্যাথ গুলো করা যায়। হ্যাঁ, তো আমরা 3টা মেথডই শিখবো আমাদের বেটার ক্ল্যারিটির জন্য। কোন মেথড কোথায় ইউজ হবে, কেন ইউজ হবে, আর কোথায় ইউজ হবে না, কেন ইউজ হবে না, সেটা আমরা জানবো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা বলে দিই, জুমের ক্লাস হচ্ছে 40 মিনিট। 40 মিনিট হলে অটোমেটিক লাইন কেটে যাবে, কেটে গেলে 10 মিনিট আপনারা একটু রিফ্রেশ হবেন, হওয়ার পর 10 মিনিট পরে আবার নতুন করে আমি ক্লাস অন করব। ঠিক আছে, আজকে আমরা স্ট্যাটিস্টিক্স এই ফার্স্ট চ্যাপ্টারটা প্রচন্ড গুরুত্বপূর্ণ, এটা আমরা পড়বো। যেমন রাশারও এই চ্যাপ্টার আছে, আপনার ব্যাচের সবাইকে এটা পড়াচ্ছি। এখানকার যেগুলো পড়াবো এগুলো আপনার সব আপনার ইয়ারের সাথে পুরোটাই ম্যাচিং, আপনারা একটু মনোযোগ দিয়ে জাস্ট পড়েন তাহলে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি বলি, এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজ। ইন্ডিভিজুয়াল সিরিজ বলতে আমি একটু আগেই বুঝালাম, ইন্ডিভিজুয়াল সিরিজে কে থাকে, শুধুমাত্র ডেটা থাকে, যেটা এক্স দ্বারা প্রকাশ করা হয়। এক্স মানে কি, এক্স মানে হচ্ছে ডেটা, এই যে এখানে লিখে দিয়েছি, এক্স মানে হচ্ছে ডেটা। ইন্ডিভিজুয়াল মানে শুধু ডেটা, সে একা থাকে। তাহলে এখানে কি কি আছে দেখেন, 3, 2, 1, 5, 4, এই হচ্ছে ডেটা, 5টা ডেটা দেওয়া আছে। যেহেতু ইন্ডিভিজুয়াল সিরিজ, তাহলে আমরা সামেশন এক্স বের করব। সামেশন এক্সটা আসলে এই পারে লিখতে হয়, আমি একটু এগুলো লেখার জন্য এই পারে দিয়েছি। সামেশন এক্স কত, সামেশন মানে যোগফল, এই যে লিখে দিয়েছি সামেশন, এটার উচ্চারণ হচ্ছে সামেশন, এর অর্থ হচ্ছে যোগফল। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটির যোগফল কত হয়, 3 আর 2 5, 1 6, 6 আর 5 11 আর 4 15। সামেশন এক্স মানে 15, মানে ডেটাগুলোর যোগফল হচ্ছে 15। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটার মিন বের করব। কিভাবে বের করব, মিন বের করতে গেলে সেটাকে এক্স বার বলা হয়। এক্স বার, এই যে পাশে লিখে দিয়েছি উচ্চারণ, এক্স বার। তাহলে এক্স বার ইজিক্যাল টু সামেশন এক্স। সামেশন এক্স মানে ডেটাগুলোর যোগফল, সামেশন মানে যোগফল, এক্স মানে ডেটা, ডেটাগুলোর যোগফল কত পেয়েছি, 15। সামেশন এক্স বাই এন। এন কি, এন হচ্ছে নাম্বার অফ ডেটা, ডেটাকে অবজারভেশনও বলা হয়। এন হচ্ছে নাম্বার অফ ডেটা, নাম্বার অফ ডেটা কয়টা, 5টা। এন ইজিক্যাল টু 5। কিভাবে 5টা দেখেন, 3, 2, 1, 5, 4, মোট 5টা, 1, 2, 3, 4, 5। ঠিক আছে। তাহলে আমরা মিন এক্স বার ইজিক্যাল টু কি পাইলাম, সামেশন এক্স বাই এন পেলাম। ঠিক আছে। তাহলে সামেশন এক্স এর মান হচ্ছে 15, এন এর মান হচ্ছে 5। তাহলে 15কে 5 দ্বারা ভাগ করলে অ্যান্সার হচ্ছে আমার 3। ঠিক আছে, এইটা হলো আমাদের ফার্স্ট ম্যাথ। এগুলো সব ছবি আমি দিয়ে দিয়েছি, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোথাও যদি কারো কোনো আস্কিং থাকে, কোশ্চিন থাকে, সেটা আমাকে বারবার জিজ্ঞেস করবেন। এই চ্যাপ্টারে মোট 5টা সূত্র আছে, সবাই একটু একটার সাথে আরেকটা ম্যাচ করে ফেলে, ঝামেলা বাঁধিয়ে দেয়। তো এই জন্য আমি খুব সেন্সিটিভ ভাবে আপনাদেরকে এটা পড়াবো এবং ডিফারেন্সিয়েট করে পড়াবো, যাতে আপনাদের কারো কোনো সমস্যা না হয়। ঠিক আছে, আপনারা জাস্ট একটু মনোযোগ দিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আমি বুঝলাম না, এখানে গ্রুপে আছে 10 জনের উপরে, 2, 4, 5 জন আজকে জয়েন করেছে, বাকিরা হয়তো জানে না, বা প্রথম দিন, বা 2, 3 জনের ওখানে কারেন্ট নাই, 2 জন রাস্তায় আটকে গেছে, এই কারণে আর কি। আচ্ছা, যাই হোক। তো
আমাদের এই যে ইন্ডিভিজুয়াল সিরিজের এটা গেল, এটা আমরা মিনের ডাইরেক্ট মেথডে আছি। মিনের ডাইরেক্ট মেথডের 3টা সিরিজের কাজ হবে, একটা ইন্ডিভিজুয়াল সিরিজ, একটা ডিসক্রিট সিরিজ, আর একটা কন্টিনিউয়াস সিরিজ। মানে যে কোনো মেথডে, ডাইরেক্ট মেথডেও 3টা সিরিজ আসবে, অ্যাজিউম মিন মেথডেও 3টা সিরিজ আসবে, স্টেপ ডেভিয়েশনেও 3টা সিরিজ আসবে। ঠিক আছে, এখন আমরা ডাইরেক্ট মেথডের ডিসক্রিট সিরিজটা করব। এই যে ডাইরেক্ট মেথড করছি, এর ইন্ডিভিজুয়াল সিরিজ কেবল করলাম, এখন ডাইরেক্ট মেথডের ডিসক্রিট সিরিজটা করব। ঠিক আছে, আর আমি যা আলোচনা করব, আপনাদেরকে যা পড়াবো, সবাই একটু চেষ্টা করবেন 10:30টায় ক্লাসটা শেষ হওয়ার পরে আপনারা এগুলো, এরপর থেকে আমি একদিন আগে দিয়ে দিব, আপনারা প্রিন্ট করে রাখবেন। সেই ক্লাস শেষ হওয়ার পরে যে 1-1.5 ঘন্টা 12টা পর্যন্ত এই সময়ে পড়াটার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আমার কথাগুলো আপনাদের মাথায় থাকবে, মনে থাকবে, আপনারা ধারণ করতে পারবেন। আর যদি কেউ রেখে দেন যে না, ক্লাস করে তো বিশাল কাজ করে ফেলেছি, কালকে পড়বো, তাহলে কিন্তু মাথা থেকে 60 বা 70% হারিয়ে যাবে রাতেই। কারণ হলো এটা আমাদের মাথায় সর্বোচ্চ 6 ঘন্টা থাকে একটা লেকচার। হ্যাঁ, তো এটা তারই স্থায়ী হয়ে যাবে যে ক্লাস শেষে একটু রিফ্রেশ হয়ে 10-15 মিনিট নতুন করে পড়াগুলো কমপ্লিট করে ফেলবে রাত্রেই। তাতে যদি আপনার 10:30 থেকে 12টা 1টাও বেজে যায়, এটা আপনাকে এইটুকু স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ, আমি নিজে যেমন অনলাইন ক্লাস করতাম, তো অনলাইন ক্লাস 11টায় আমার শেষ হতো, শেষ হওয়ার পরে আমি সেই ক্লাসের পড়া শেষ না করে ঘুমাইনি। এতে আমার কখনো 1টা বেজেছে, কখনো 2টা বেজেছে। ঠিক আছে, কিন্তু আমি সাথে সাথে পড়াটা করতাম। এটাতে কি হতো, আমার পড়াটা মেমোরাইজ হয়ে যেত। কিন্তু আমি এরকম দেখেছি যে যখন আমি ভেবেছি আজকে ভালো লাগছে না, কালকে পড়বো, তখন সেই পড়াটা আমার মাথা থেকে হারিয়ে যেত। আর নোটস দিয়ে আসলে কিছু হয় না, জিনিসগুলো বোঝা, জিনিসগুলো প্র্যাকটিস করা, এটা লেকচারের সাথে সাথে করতে হয়, লেকচার শেষ হওয়ার পর পরই করতে হয়, না হলে কিন্তু আপনারা এটা মনে রাখতে পারবেন না। সবাইকে আমি এটা বলছি, এখানে সার্ভিস হোল্ডার মানুষ বেশি। হ্যাঁ, এই জন্য আপনাদের জন্য আমি একটু লেটে ক্লাসটা করাই। আর আপনারা অবশ্যই ক্লাস শেষে 1-1.5 ঘন্টা অবশ্যই সময় দিয়ে দিনের পড়াটা দিনে বুঝে নিবেন। হ্যাঁ, 1-1.5 ঘন্টা রাতে পড়লে পরের দিন সকালে বা পরের দিন রাতে পড়লে আপনি আর ভুলবেন না। আর রাত্রে যদি না পড়েন তাহলে পরের দিন আর আপনি চাইলেও আর মেমোরাইজ করতে পারবেন না। আচ্ছা, এখন দেখেন ডাইরেক্ট মেথডের আমরা প্রথমে ইন্ডিভিজুয়াল সিরিজ করেছি, এখন ডাইরেক্ট মেথডের আমরা ডিসক্রিট সিরিজ করব। ঠিক আছে, ডিসক্রিট সিরিজে কি কি থাকে আমি বলেছিলাম, ইন্ডিভিজুয়ালে শুধু এক্স থাকে, আর ডিসক্রিট সিরিজে থাকে এক্স আর এফ। এক্স হলো ডেটা, এফ হলো একটা ডেটা কতবার এসেছে, এই যে আমি লিখে দিয়েছি, এক্স মানে ডেটা আর এফ হলো ডেটা কতবার এসেছে। ঠিক আছে, তাহলে ডিসক্রিট সিরিজে আমাদের কোশ্চিনে এরকম গিভেন থাকবে এক্স আর এফ। ঠিক আছে, এক্স আর এফ যখন থাকবে আমরা কি করব, এক্স এর সাথে এফ গুণ করে দিব, এফ এক্স। এক্স আর এফ ডেটা, আর একটা ডেটা কতবার এসেছে, যেমন ধরেন 3 4বার এসেছে, তাহলে 3 গুণিত 4 12, এইভাবে গুণ করে দিব এক্স আর এফ। 2 গুণিত 1 2, 5 গুণিত 3 15, 7 গুণিত 2 14, এভাবে আমরা গুণ করে দিব। গুণ করে দেওয়ার পরে আমরা কি করব, সামেশন এফ মানে ফ্রিকোয়েন্সির যোগফল করব, এখানে 10 এসেছে, আর এই যে সামেশন এফ এক্স এটার যোগফল করব। ঠিক আছে, এটা হলো 43 এসেছে। তারপরে আমরা কি করব, সূত্র কিভাবে পাবো, সূত্রটা খুব ইজি, এইটা উপরে বসবে, এটা নিচে বসবে। দেখেন, সামেশন এফ এক্স উপরে, সামেশন এফ নিচে, শেষ, আমার অ্যান্সার হয়ে যাবে। ডান পাশেরটা উপরে বসবে, মাঝখানেরটা নিচে বসবে। ঠিক আছে, আচ্ছা, অথবা আপনারা এইভাবে মেমোরাইজ করতে পারেন, ফ্রিকোয়েন্সি আর ডেটার গুণফল উপরে বসবে, আর শুধু ফ্রিকোয়েন্সিটা নিচে বসে। শুধু ফ্রিকোয়েন্সিটা অলওয়েজ নিচে বসে, যতগুলো সূত্র আছে শুধু ফ্রিকোয়েন্সিটা অলওয়েজ নিচে বসে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর আমাদের ডিসক্রিট সিরিজ আর ইন্ডিভিজুয়াল সিরিজের মধ্যে ডিফারেন্স এক জায়গাতেই, সেটা হলো ডিসক্রিটে ফ্রিকোয়েন্সি আছে, ইন্ডিভিজুয়ালে ফ্রিকোয়েন্সি নাই। ঠিক আছে, এখানে যেহেতু ফ্রিকোয়েন্সি নাই, এই জন্য এটা সবসময় এন দ্বারা ভাগ হয়। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি না থাকলে, আর যখনই ফ্রিকোয়েন্সি থাকে সবসময় টোটাল ফ্রিকোয়েন্সি দ্বারা ভাগ হয়। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমাদের ডাইরেক্ট মেথড মিনের। এখন আমরা এই মিনের আরেকটা ইয়ে আছে, হাফ টাইমের আগে এটা সেরে ফেলবো, আর 7-8 মিনিট আছে হয়তো বা। আজকে আসলে একটু আলোচনা হলো, পড়াটা কম হচ্ছে প্রথম দিন। আচ্ছা, এখন আমরা চলে যাব হলো আপনার ডিরেক্ট মেথডের কন্টিনিউয়াস সিরিজে। হ্যাঁ, তো কন্টিনিউয়াস সিরিজে কি হয়, এর নিজস্ব ফর্মুলা নাই। ঠিক আছে, নিজস্ব ফর্মুলা নাই, লিখে দিয়েছি আমি বুঝার জন্য। তাহলে ক্লাস ইন্টারভেল দেওয়া থাকে, ক্লাস ইন্টারভেল কত আছে, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40।
আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি কত 3124, এটা একটু বেশি উপরে লেখা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আপনারা এটা ইয়া করেন। তাহলে ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি আছে, যখন ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি থাকে তাহলে কন্টিনিউয়াস সিরিজ থাকে, তখন আমরা কি করি, ক্লাস ইন্টারভেলকে কনভার্ট করি করে এক্স এ নিয়ে যাই। কিভাবে, লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ভাগ 2, এই 0 হচ্ছে লোয়ার লিমিট, 10 হচ্ছে আপার লিমিট, এই দুইটা যোগ করব, দিয়ে 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে আমরা ক্যালকুলেশন ওয়ার্কিংটা এখানে করে দিয়েছি। তাহলে দেখেন 0 যোগ 10 তাহলে হলো 10, 10 কে 2 দ্বারা ভাগ করলে হয় 5। আচ্ছা এখানে 10 যোগ 20 30, 30 কে 2 দ্বারা ভাগ করলে হয় 15। তারপরে হচ্ছে 20 যোগ 30 50, 50 কে 2 দ্বারা ভাগ করলে 25। তারপরে দেখেন 30 যোগ 40 70, 70 কে 2 দ্বারা ভাগ করলে হয় 35, ঠিক আছে। এটা আমাদের ওয়ার্কিং, এটা দেখানোর দরকার নাই, শুধু ইয়েলো কালারে 5 15 25 35 এইটা শুধু আমরা এখানে দেখাবো, ঠিক আছে। আর এগুলো সূত্র লেখার দরকার নেই, জাস্ট আমরা এক্স লিখবো, লিখে এটা করে দিব, ঠিক আছে। আচ্ছা এগুলো ওয়ার্কিং আপনারা আলাদা করবেন। আচ্ছা এবার আপনারা দেখেন, যদি আমি এক্স পাই আর এখানে এফ থাকে, এক্স আর এফ থাকলে কি হয়, ডিসক্রিট সিরিজ হয়, এটার আর কোনো কাজ নাই, ঠিক আছে। তাহলে ডিসক্রিট সিরিজ হয়, তাহলে এফ মানে হলো ফ্রিকোয়েন্সি আর এক্স মানে হলো ডেটা, তাহলে এই দুইটা কি হয়, এবার গুণ হয়ে যায় এফ এক্স। তাহলে কি হবে, 3 এর সাথে 5 গুণ হবে, এই যে আমি এখানে ওয়ার্কিং করে দিয়েছি, 3 5 15, 1 এর সাথে 15 গুণ হবে, তাহলে 1 গুণিত 15। আচ্ছা 2 এর সাথে 25 গুণ হবে, তাহলে 2 গুণিত 25 50। 4 এর সাথে 35 গুণ হবে, 4 35 140। ওয়ার্কিংটাও পাশে করে দিয়েছি, ওয়ার্কিং দেখানোর দরকার নাই, আপনারা জাস্ট ক্যালকুলেটরে করে বসাই দিবেন। তাহলে এফ এক্স এর আমি টোটাল যোগফল বের করব, সামেশন এফ এক্স, সামেশন মানে যোগফল এফ এক্স কত 220, আর সামেশন অফ এফ হলো 10। তাহলে কি বলেছি, ডান পাশেরটা উপরে বসবে আর সামেশন এফ নিচে বসবে, ঠিক আছে। তাহলে দেখেন মিন ইজ ইকুয়াল টু সামেশন এফ এক্স বাই সামেশন এফ, তাহলে কি হচ্ছে 220 বাই 10, সামেশন এফ এক্স আছে 220, সামেশন এফ আছে 10, তাহলে 220 বাই 10 ভাগ করলে 0 0 কেটে যায় 22, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা আমরা কি শিখলাম, এটা শিখলাম ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে 3টা সিরিজ হয়, ইন্ডিভিজুয়াল সিরিজ, ডিসক্রিট সিরিজ, কন্টিনিউয়াস সিরিজ। এটা আমরা শিখলাম কন্টিনিউয়াস সিরিজ, যার নিজস্ব ফর্মুলা নাই, নিজস্ব ফর্মুলা নাই, তাহলে একে ফর্মুলা কিভাবে আনবো, এখানে আমরা ক্লাস ইন্টারভেলকে কনভার্ট করে এক্স এ নিয়ে যাব, ঠিক আছে। কিভাবে, এই দুইটা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দিব, এই দুইটা যোগ করব 2 দিয়ে ভাগ দিব, এইভাবে। আচ্ছা তারপরে কি হবে, তাহলে এফ আর এক্স হয়ে যাবে, এফ আর এক্স হলে ডিসক্রিট সিরিজ হয়ে যায়, যখনই ডিসক্রিট সিরিজ হয়ে যায় তখন এফ আর এক্স গুণ হয়, গুণ হলে এদের যোগফলটা ডান পাশে যেটা থাকবে সেটা উপরে, আর সামেশন অফ এফ চলে যাবে নিচে, ঠিক আছে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, কথাটা আমি এখানে লিখে দিয়েছি, ক্লাস ইন্টারভেল। ক্লাস ইন্টারভেল মানে যে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এগুলোকে বলা হয় ক্লাস ইন্টারভেল। ক্লাস ইন্টারভেলটাকে কনভার্ট করছি আমরা এক্স এ, এক্সটা কি মিড পয়েন্ট, মানে 0 আর 10 যোগ করলে হয় 10, 2 দ্বারা ভাগ করলে এদের মিড পয়েন্ট পাওয়া যায় 5, হ্যাঁ সেটা। আর কন্টিনিউয়াস সিরিজের নিজস্ব কোনো ফর্মুলা নাই, কন্টিনিউয়াস সিরিজকে কনভার্ট করা হয়, কোথায় কনভার্ট করা হয়, ডিসক্রিট সিরিজে। ডিসক্রিট সিরিজে কি কি থাকে, এক্স আর এফ, তাহলে আমি যদি ক্লাস ইন্টারভেলকে এক্স বানাই আর এফ তো আছেই, তাহলে ডিসক্রিট সিরিজ হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আপনারা পড়বেন। আর কন্টিনিউয়াস সিরিজে কি থাকে, ক্লাস ইন্টারভেল থাকে আর ফ্রিকোয়েন্সি থাকে। তাহলে আমরা এই যে ক্লাস ইন্টারভেল, একে আমরা কনভার্ট করি, একে কনভার্ট করে কি করি, এক্স এ পরিণত করি, এক্স এ পরিণত করি, ঠিক আছে। তাহলে এক্স থাকে আর সাথে এই এফ থাকে, এক্স আর এফ হলে কি হয়, ডিসক্রিট সিরিজ হয়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডিরেক্ট মেথডের 3টা সিরিজের 3টা ফর্মুলা। হাফ টাইমের পরে আর 2 মিনিটের মতো আছে, আমরা পরের যে সূত্রগুলো আছে মানে অ্যাজিউম মিন মেথডের সেটা আলোচনা করব, হ্যাঁ। তো এর আগে একটা জিনিস আমাদের খুব জানা দরকার, যে 3 রকম মেথড আছে, 3 রকম মেথড, ঠিক আছে। মেথড মেথড হচ্ছে 3 টাইপস, মেথড 3 টাইপস, 3 টাইপস মেথড কি কি, একটা হচ্ছে ডিরেক্ট মেথড, ডিরেক্ট মেথড, আচ্ছা। আরেকটা হচ্ছে অ্যাজিউম মিন মেথড, 2 নম্বরে হচ্ছে অ্যাজিউম মিন মেথড, অ্যাজিউম মানে ধরে নেওয়া, অ্যাজিউম মিন মেথড,
আর 3 নম্বরে হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড। 3 নম্বরে হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড, স্টেপ ডেভিয়েশন মেথড, ডেভিয়েশন মেথড। ঠিক আছে, ডাইরেক্ট মেথড, অ্যাজিউমিং মেথড, স্টেপ ডেভিয়েশন মেথড। এখন এই 3 মেথডের যেটাতেই করেন অ্যান্সার সেম। কি হবে? অ্যান্সার হবে সেম। যেই মেথডই আপনি করেন অ্যান্সার সেম হবে। ঠিক আছে, অ্যান্সার সেম হবে। তাহলে আমি কেন 3 রকম শিখছি? আমি তো একরকমই করে ফেলতে পারি ডিরেক্ট মেথডে। এখানে কারণ আছে। কারণ কি? কারণটা হচ্ছে ডিরেক্ট মেথডে আপনি কোনগুলো করবেন? যেগুলো সিঙ্গেল ডিজিট। সিঙ্গেল ডিজিট, সিঙ্গেল ডিজিট বলতে কি বোঝায়? সিঙ্গেল ডিজিট বলতে বোঝায় সাপোজ ধরেন 1 2 3 4 এরকম যেতে যেতে 9 পর্যন্ত, এরকম যদি ডেটা থাকে, ডেটাগুলো যদি সিঙ্গেল ডিজিট হয়, ঠিক আছে, ডেটা যদি সিঙ্গেল ডিজিট হয়, এরকম হয়, তাহলে আমরা করব ডাইরেক্ট মেথডে। ঠিক আছে। আচ্ছা, অ্যাজিউমিং মেথডটা আমি কখন করব? ডেটা 2 3 ডিজিট এরকম হলে, 2 ডিজিট অথবা 3 ডিজিট হলে, যেমন ধরেন 5 5, হ্যাঁ, বা 7 7 7, এই ধরনের বড় বড় যখন ডেটা আসবে তখন আমরা কি করব? অ্যাজিউমিং মেথডে করব। কেন? কারণ এই বড় বড় ডেটা দিয়ে আমরা যদি ডিরেক্ট মেথডে করি ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাবে। ম্যাথমেটিক্সে ক্যালকুলেশন বড় হলে ভুল হওয়ার অনেক বেশি চান্স থাকে। এই জন্য সবসময় ম্যাথমেটিক্স খুব ছোট করে করার ট্রাই করতে হয়। হ্যাঁ, এই জন্য যখনই 1 ডিজিটের বেশি থাকবে, 2 ডিজিট বা 3 ডিজিট অঙ্ক ডেটা, তখন আমরা কি করব? অ্যাজিউমিং মেথড করব। আর স্টেপ ডেভিয়েশন মেথড কখন হবে? এটার জন্য 2টা কন্ডিশন। 1 নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ হতে হবে, কন্টিনিউয়াস সিরিজ। ঠিক আছে। আর 2 নাম্বার হচ্ছে গ্যাপ বিটুইন ইন্টারভেল, গ্যাপ বিটুইন ইন্টারভেল, এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। এটা সেম হতে হবে, গ্যাপ বিটুইন ইন্টারভেল আই সেম হতে হবে, সেম হতে হবে। এই হচ্ছে 3 ফর্মুলা করার রহস্য। যখন আমরা দেখব যে ডেটাগুলো ছোট ছোট, হ্যাঁ, 1 ডিজিটের, তখন আমরা ডিরেক্ট মেথডে করব। যখন দেখব ডেটাগুলো অনেক বড়, 2 ডেটা বা 2 ডিজিট বা 3 ডিজিট, তখন অ্যাজিউমিং করব। আবার যখন আমরা দেখব যে কন্টিনিউয়াস সিরিজে গ্যাপ বিটুইন ইন্টারভেল আই সেম, তখন আমরা স্টেপ ডেভিয়েশন মেথড করব। এখন এই আইটা কি, এটা আমাদের বোঝা দরকার। এই যে দেখেন, ক্লাস ইন্টারভেল, এটা কন্টিনিউয়াস সিরিজ। আমি বলেছি কন্টিনিউয়াস সিরিজে হইতে হবে 0 থেকে 10, এর মধ্যে গ্যাপ কত? 10 থেকে 0 বাদ দেন তাহলে 10, 20 থেকে 10 বাদ দেন তাহলে 10, 30 থেকে 20 বাদ দেন 10, তাহলে প্রত্যেকটাতে ডিফারেন্স হচ্ছে 10। এটাকেই বলা হয় গ্যাপ বিটুইন ইন্টারভেল। এটাকেই কি বলা হয়? গ্যাপ বিটুইন ইন্টারভেল, গ্যাপ বিটুইন ইন্টারভেল। ইন্টারভেল যাকে ছোট হাতের আই দ্বারা প্রকাশ করা হয়, আই। এখানে কত? প্রত্যেকটাতেই 10। দেখেন, 10 থেকে 0 বাদ দেন, রেজাল্ট 10, 20 থেকে 10 বাদ দেন, রেজাল্ট 10, 30 থেকে 20 বাদ দেন, রেজাল্ট 10। তার মানে গ্যাপ বিটুইন ইন্টারভেল আই ইজ ইকুয়াল টু 10। যেহেতু গ্যাপ বিটুইন ইন্টারভেল সেম এবং কন্টিনিউয়াস সিরিজ, এই জন্য এটা আমাদের কি হবে? স্টেপ ডেভিয়েশন মেথডে করা যাবে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল আলোচনা। মিনের ডিরেক্ট মেথড আলোচনা করলাম। হাফ টাইমের পরে আমরা অ্যাজিউমিং মেথড শিখবো 3টা সিরিজের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল সিরিজ, ডিসক্রিট সিরিজ, কন্টিনিউয়াস সিরিজ, এবং সাথে সাথে আর একটা ফর্মুলা আছে স্টেপ ডেভিয়েশন মেথড, যেটা শুধু কন্টিনিউয়াস সিরিজে হয়, সেটাও আমরা শিখে নিব। তাহলে মিন চ্যাপ্টারটা আমাদের আলোচনা কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনারা বাসায় প্রিভিয়াস কোশ্চেন গুলো করবেন, সীমার বই থেকে মিন করবেন, করে যদি কারো কোনো প্রবলেম হয় সেটা আমাকে শেয়ার করলে আমি তাদেরকে ক্লিয়ার করে দিব। আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে জাস্ট ছবি দিলে আমি বুঝাই দিব। ঠিক আছে, এই হলো বিষয়। আর সেম, এখানেও 10, এখানেও 10, এখানেও 10, হ্যাঁ, সেম সেম যখন হবে তখন আমরা স্টেপ ডেভিয়েশন মেথডে করব। এই স্টেপ ডেভিয়েশন মেথডটা কি? অ্যাজিউমিং মেথডের এক্সটেনশন। এটা যখন আমরা ফর্মুলায় যাব, ফর্মুলার কম্পারিজন পড়ব, তখন আপনারা দেখবেন যে আপনাদের বিষয়টা অনেক ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমি হাফ টাইমের আগে ডিরেক্ট মেথড পুরোটা আলোচনা করেছিলাম। ডিরেক্ট মেথডের 3টা সিরিজ, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজ, ডিসক্রিট সিরিজ, কন্টিনিউয়াস সিরিজ আলোচনা করেছিলাম।
ঠিক সেইভাবেই এখন অ্যাজিউমিন মেথডের ইন্ডিভিজুয়াল সিরিজ, ডিসক্রিট সিরিজ এবং কন্টিনিউয়াস সিরিজ আমি আলোচনা করব, ঠিক আছে? এবং এটা হয়ে যাওয়ার পর সাথে সাথে আমরা স্টেপ ডেরিভেশন মেথডটাও আলোচনা করে নিব। তাহলে আজকে আমাদের মিনের আলোচনাটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? দিয়ে আপনারা সব ম্যাথ গুলো করবেন। কোথাও কারো প্রবলেম হলে রাত থেকে শুরু করে আমাকে ছবি হোয়াটসঅ্যাপে আর মেসেজ দিতে থাকবেন যে এখানে প্রবলেম। আমি যখন যেভাবে ফ্রি পাবো আপনাদেরকে সেখানে অ্যান্সার করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তাহলে চলে যাব অ্যাজিউমিং মেথডে, ঠিক আছে? অ্যাজিউমিং মেথডকে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে শর্টকাট মেথড, ঠিক আছে? অ্যাজিউমিং মেথডকে বলা হয় শর্টকাট মেথড, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এইটার হিসাবটা দেখবো যে এটা কিরকম হয়। তো আমরা বলেছি যে এই মেথডই হোক 3টা সিরিজই আলাদা আলাদা করে করতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন ইন্ডিভিজুয়াল সিরিজ মানে কি, যেখানে শুধু ডেটা থাকে, যেমন এক্সটা কি ডেটা, এক্সটা হচ্ছে ডেটা, অনলি ডেটা থাকবে, এটাকে ইন্ডিভিজুয়াল সিরিজ বলে। যেমন ধরেন এখানে এক্স আছে 3 2 1 5 4, শুধু ডেটা দেওয়া আছে, কোশ্চিনে এইটুকু দেওয়া থাকবে, ঠিক আছে? এক্স। এখন এখানে আমি ছোট মান নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য, যেন ক্যালকুলেশনটা ছোট হয়। আমরা অ্যাজুমিন কখন করব? যখন 2 ডিজিট বা 3 ডিজিট থাকবে সংখ্যা। এখানে কিন্তু 1 ডিজিটে করছি আপনাদেরকে বোঝানোর জন্য, ক্যালকুলেশনটা যেন ছোট হয় এই জন্য, হ্যাঁ? আচ্ছা, তাহলে এই যে এক্স এর 5টা ডেটা আছে, এর মধ্যে যে কোনো একটাকে আমি অ্যাজুমিন ধরে নিব। এখানে যেমন আমি 2 কে ধরে নিয়েছি অ্যাজুমিন, ঠিক আছে? 2। তাহলে কি হবে, এই ডেটা থেকে এবার অ্যাজুমিন বিয়োগ হবে। তাহলে প্রথমে আছে আমার 3 থেকে 2 বিয়োগ হবে, তারপরে আছে 2 থেকে 2 বিয়োগ হবে, তারপরে আছে 1 থেকে 2 বিয়োগ হবে, 5 থেকে 2 বিয়োগ হবে, 4 থেকে 2 বিয়োগ হবে। প্রত্যেকটা ওয়ার্কিং আমি এখানে করে দিয়েছি আপনাদের বোঝার জন্য নীল কালি দিয়ে। তাহলে রেজাল্ট কি আসছে? 3 থেকে 2 বাদ গেলে 1, 2 থেকে 2 বাদ গেলে 0, 1 থেকে -2 গেলে -1, 5 থেকে 2 বাদ গেলে 3, 4 থেকে 2 বাদ গেলে 2। আচ্ছা, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এটা পেয়ে যাওয়ার পর এখন এইটার আমরা যোগফল করব, সামেশন। সামেশন মানে কি? যোগফল। এটাকে বলা হয় সামেশন, এটাকে সামেশন বলে, সামেশন। সামেশন মানে কি? সামেশন মানে হচ্ছে যোগফল, যোগফল, ঠিক আছে? এটাকে বলা হয় সামেশন। সামেশন মানে হচ্ছে যোগফল। তাহলে সামেশন এক্স মাইনাস এ, তাহলে যোগ করলে কি হয়? 1 যোগ 0 1ই হয়, -1, 1 আর -1 এ 0 হয়ে গেল। তাহলে 3 যোগ 2 5, তাহলে 5 পেয়ে গেলাম। এটা আপনারা ক্যালকুলেটরে করবেন। তাহলে আমি এটা সামেশন, এটা যোগফল পেয়ে গেলাম 5। ওকে, এখন আমি ফর্মুলা বসাবো। তাহলে ফর্মুলায় আমি কি করব দেখেন, মিন ইজিক্যাল টু এই যে অ্যাজিউমিনের এ একবার যোগ করব আর ডেটা থেকে একবার বিয়োগ করব, ঠিক আছে? এখানে কি হবে? সামেশন এক্স মাইনাস এ, এটা যা আছে সামেশন এক্স মাইনাস এ, এটা উপরে বসবে আর এন নিচে বসবে। এন মানে কি? নাম্বার অফ ডেটা কয়টা আছে? 3 2 1 5 4, তার মানে এন মানে হচ্ছে 5, এন হচ্ছে এখানে 5, ঠিক আছে? এন হচ্ছে 5, 5টা ডেটা আছে দেখেন, 3 2 1 5 4, 5টা ডেটা। তাহলে আমরা কি করব? ডান পাশের অংশটা উপরে বসবে আর এন নিচে বসবে, নাম্বার অফ ডেটা, ঠিক আছে? আচ্ছা, নাম্বার অফ ডেটা, আচ্ছা, নাম্বার অফ ডেটা নিচে বসবে। তাহলে এইটা বসার পরে এই যে অ্যাজিউমিনকে মাইনাস করেছি, এইটার জন্য আমি অ্যাজিউমিনকে একবার প্লাস করব, কারণ এখানে মাইনাস করা আছে তাই এখানে প্লাস করব, ঠিক আছে? তাইলে আমার ফর্মুলা হয়ে গেল। এটা কম্পারিজনে গেলে ফর্মুলাটা, জি আচ্ছা, ওই যে আপনার হচ্ছে এজুমিন 2 ধরে নিছেন, হ্যাঁ? এখানে কি যে কোনো একটা জি, ধরে নেওয়া যাবে নাকি যে সেকেন্ডারি? কোনোটা ধরা যাবে, জি জি, যে কোনোটা ধরা যাবে, যে কোনোটা ধরলেও অ্যান্সার সেম আসবে। বাট অ্যাজিউমিনে কোনটা ধরবেন এটা নিয়ে কিছু রিসার্চ আছে, কিছু শর্টকাট আছে, সেটা আমি সামনে শিখাবো ম্যাথে, হ্যাঁ? ম্যাথ আসুক, ম্যাথে শিখাবো। ওকে, ওকে, যে কোনোটা আপনি ধরতে পারবেন। এই নিয়ম হলো মাঝখানে যেটা সেটা ধরা। যেমন ধরেন এখানে 5টা ছিল না, জি, তাহলে 3 2 বাদ, উপরে নিচে 5 4 বাদ, তাহলে 1 ধরা যেত। এটা হচ্ছে নিয়ম। আমি 2 জি, ধরেছি কেন? একটু ক্যালকুলেশন ইজি করার জন্য। যে কোনোটা আপনি ধরতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে? ওকে, বাট নিয়ম হলো মাঝখানে একটা ধরা। আচ্ছা, মাঝখানে যদি ধরেন 6টা থাকে, তাহলে উপরের 2টা বাদ, নিচের 2টা বাদ, মাঝখানে 2টা থাকে, 2টার মধ্যে যেটা ছোট সেটা নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এটা আমি আরো আলোচনা করব সামনে, জাস্ট আপনারা এই জায়গাটা আগে নেন। তাহলে দেখেন
অ্যাজিউম মিন মেথডে ইন্ডিভিজুয়াল সিরিজে আমি এইটা আগে বসাই দিব উপরে, নিচে এন হবে ভাগ, এখানে যেহেতু মাইনাস এ আছে এই জন্য একটা এ প্লাস হবে। ঠিক আছে, এই হলো কাহিনী। এখন এ কত, 2, এই যে এখানে ধরেছি এ ইজিক্যাল টু 2 অ্যাজিউম মিন। এইভাবে করে এইটার মান এখানে পেয়ে গেলাম 5, আর সামেশন এন এর মান হচ্ছে 5, কাটাকাটি করলে 5 5 1 হয়, 2 প্লাস 1 3, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এটা আমার ইন্ডিভিজুয়াল সিরিজ হয়ে গেল অ্যাজিউম মিন মেথডের বা শর্টকাট মেথডের। ঠিক আছে, এবার আমরা শর্টকাট মেথডের দ্বিতীয় সিরিজে যাব, সেটা হচ্ছে ডিসক্রিট সিরিজ। আচ্ছা, ডিসক্রিট সিরিজ নিয়ে আমি আগেই বলেছিলাম, ডিসক্রিট সিরিজ কখন হয়, যখন ডেটা থাকে এবং তার ফ্রিকোয়েন্সি থাকে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল সিরিজে কি থাকে, শুধু ডেটা থাকে এক্স। ঠিক আছে, এই এক্সটা কি, ডেটা। ডেটা ইন্ডিভিজুয়ালে শুধুমাত্র ডেটা থাকে, আর কিছু থাকে না। আর অ্যাজিউম মিনে সরি ডিসক্রিট সিরিজে কি কি থাকে, ডেটাও থাকে, তার ফ্রিকোয়েন্সিও থাকে। ফ্রিকোয়েন্সি মানে কি, একটা ডেটা কতবার এসেছে। আচ্ছা, এক্স মানে কি, এক্স মানে হচ্ছে ডেটা, আর ফ্রিকোয়েন্সি মানে একটি ডেটা কতবার এসেছে, কতবার এসেছে। ঠিক আছে, একটি ডেটা কতবার এসেছে। আচ্ছা, তাহলে দেখেন এক্স ধরেন আমি সেই মানগুলা নিলাম, 3 2 5 7 দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 4 1 3 2। এখন আমি এক্স এর মধ্যে থেকে যে কোনো একটা অ্যাজিউম মিন নিয়ে নিলাম, সাপোজ 3 নিলাম। আচ্ছা, যে কোনোটা নিলেই হবে, আমি এখানে 3 নিলাম যেহেতু এগুলো ছোট মান। এবার আমি কি করব, এক্স থেকে এই এ কে বিয়োগ করব, একটা ঘর আসবে আমার, এক্স মাইনাস এ, যেটা উপরেও করেছি এক্স মাইনাস এ। তাহলে কি হবে, 3 থেকে একবার 3 বিয়োগ হবে, 2 থেকে 3 বিয়োগ হবে, 5 থেকে 3 বিয়োগ হবে, 7 থেকে 3 বিয়োগ হবে। এটা আপনারা কিভাবে লিখতে পারেন, ডেটাগুলো আগে নিচে লিখে নিবেন, লিখে নেওয়ার পরে প্রত্যেকটা থেকে 3 বিয়োগ হবে, কারণ 3 কে আমি অ্যাজিউম মিন ধরেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এক্স হলো, এফ হলো, এক্স মাইনাস এ আসলো, অ্যাজিউম মিন ধরলাম। এবার কি হয়, এফ এর সাথে এইটা গুণ হয়ে যাবে, এফ এর সাথে এক্স মাইনাস এ গুণ হবে। তাহলে 4 গুণিত 0 0, এই যে আমি করে দিয়েছি। 1 গুণিত -1, তাহলে হলো -1। 3 গুণিত 2, তাহলে হলো 6। 2 গুণিত 4 ইজিক্যাল টু 8। এবার আপনি এটা যোগফল টেনে নেবেন, যোগফল সামেশন এফ এক্স মাইনাস এ, এটা এদিকে লিখতে হয়, আমি আপনাদের একটু বোঝানোর জন্য ওই পাশে লিখেছি, এটা বাম পাশে লিখতে হয় আর মানটা ডান পাশে লিখতে হয়। এটা যোগফল হচ্ছে 13, আপনারা ক্যালকুলেটরে করবেন, যেটা ডান দিকে থাকে সেটা উপরে বসে, আমি আগেই বলেছি। আর এখানে ফ্রিকোয়েন্সি আছে, টোটাল ফ্রিকোয়েন্সিটা নিচে বসবে। ঠিক আছে, এটা হলো সূত্র। যেহেতু এখানে অ্যাজিউম মিন মাইনাস আছে, এই জন্য একটা এ বাইরে প্লাস হবে, শেষ। এইটুকু হলো আমাদের সূত্র। এই সূত্রে এখন আমরা জাস্ট অ্যাজিউম মিন এ কে 3 ধরেছি, বসাই দিলাম। সামেশন এফ এক্স মাইনাস এ হলো 13, 13 বসাই দিলাম। আর সামেশন এফ হচ্ছে 10, 10 দ্বারা বসাই দিলাম। অলওয়েজ ফ্রিকোয়েন্সি থাকলে ফ্রিকোয়েন্সি যোগফলটা অলওয়েজ নিচে হয়, এটা আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এখন এই 3 3 বসে গেল, 13 কে 10 দিয়ে ভাগ করলে 1.3, তাহলে 3 আর 1.3 যোগ করলে হয় 4.3, এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এই যে ম্যাথটা করাইলাম ডিসক্রিট সিরিজে, এটাতে কি কারো কোনো প্রবলেম আছে, থাকলে আপনারা আমার সাথে একটু শেয়ার করেন। আচ্ছা, কারো প্রবলেম থাকলে শুধুমাত্র সে আস্ক করেন। হ্যাঁ, ভাইয়া ফর্মুলাটা তো বুঝতে পারতেছি, কিন্তু আসলে কোশ্চেনটা ছাড়া তো মানে এই কোশ্চেনটা কেমন আচ্ছা হবে? আচ্ছা, আমি বলি, কোশ্চিনটা হবে এরকম, আপনাকে এক্স আর এফ দেওয়া থাকবে। ঠিক আছে, এক্স আর এফ ডেটা দেওয়া থাকবে, তার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, দিয়ে আপনাকে এবার বলবে যে তুমি মিন বের করো। ঠিক আছে, আমরা কোশ্চিনে একটু পরে যাব, আমরা জাস্ট আজকে ফরম্যাট গুলা শিখে নিই, আগামী দিন আমরা সব কোশ্চিনই করব। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। আচ্ছা, এটা হলো আপনারা আইসিএমইবির ওই যে ভাই ভাই ফটোকপি থেকে কোশ্চিন গুলো কালেক্ট করবেন, আমি কোশ্চিন গুলো আপনাদেরকে বুঝাই দিব, ছবি দিয়ে দিব, দেখবেন যে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, আর প্রয়োজন হলে কালকে আমি কিছু ছবিও দিব আপনাদের প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, এই চ্যাপ্টারের যেগুলো ম্যাথ আছে সেগুলো যাদের কাছে বই আছে তারা সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টার খুললে এগুলো পেয়ে যাবেন, মিন মিডিয়ান মোড, এগুলোর ম্যাথ গুলো করতে পারবেন। আর যাদের কাছে বই বা কোশ্চিন নাই, তাদেরকে দুইটাই আমি অ্যাড্রেস দিয়েছি, গ্রুপে একটু আগেই দিলাম, আপনারা বইও জোগাড় করেন। বইও, জি ভাইয়া, আপনি ওই যে বলেন। আমাদের যে লার্নিং মেটেরিয়ালটা দিছে জি জি আইসিবি থেকে, ওর মধ্যেও তো মনে
হয় জি আমি ওর আমার মধ্যেও আছে। মানে আমি ওটা বের করলাম, এর জি মধ্যেও তো আছে আছে, দেখতেছি কিছু আছে। অবশ্যই অবশ্যই থাকবে, আমি যা এগুলো তো খুব পড়াচ্ছি। ছোট ছোট। জি জি, এগুলো আপনাদের কনসেপ্ট করার জন্য, ঠিক আছে? কনসেপ্টে কখনোই বড় জিনিস দেওয়া যায় না, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনারা জাস্ট আগে কনসেপ্টটা ধারণ করেন, করার পর বইয়ে যেগুলো ম্যাথ আছে না, আমার এই নিয়মে জি করেন। জি। যদি বুঝতে না পারেন, সেই ম্যাথটার ছবি তুলে আমাকে সেন্ড করেন হোয়াটসঅ্যাপে, আমি জাস্ট বুঝাই দিব, বুঝাই দিলে আপনারা সেটা করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, না এটাই আচ্ছা, মানে আমি বইটা খুলছি তো এই জন্য আমি ক্লিয়ার হয়ে নিলাম, থ্যাংক ইউ। জি জি জি, সবার কাছে আসলে আইসিএমইবি লার্নিং ম্যানুয়াল, সীমার বুক আর আপনার এই প্রিভিয়াস কোশ্চেন গুলো থাকা দরকার। কারণ আমি বলি, আজকে আমি ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করে দিব, করে দেওয়ার পরে আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে এই রিলেটেড যত অঙ্ক আছে সেগুলো করে ফেলা। প্রয়োজন হলে আপনাদেরকে আমি কোন সালে কোন বোর্ডে আসছে সেই সিরিয়াল নাম্বারটাও দিয়ে দিব, তাহলে আপনাদের টাইমটা সেভিংস হবে, ঠিক আছে? আপনারা এক সপ্তাহের মধ্যে আইসিএমইবির ম্যানুয়াল এবং সীমা এবং হলো আপনার প্রিভিয়াস কোশ্চিন, এই তিনটা জিনিস অবশ্যই ম্যানেজ করে ফেলেন, ঠিক আছে? এটা ম্যানেজ না করলে আসলে আপনাদের পড়াশোনাটা ইফেক্টিভ হবে না, ঠিক আছে? আজকে আমরা বেস বিল্ড করছি, নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের সব ম্যাথ গুলো আমি আপনাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আর এর মধ্যে যাদের কাছে বুক আছে তারা অবশ্যই কোশ্চিন গুলো আমাকে সেন্ড করবেন, তাহলে আমি বুঝাই দিব যে জায়গা বুঝতে পারেন না, যে সিঙ্গেল ডিজিট হলে কি হবে, ডাবল ডিজিট হলে কি হবে, কিভাবে কি হবে, তারপর আপনারা সেটা করবেন, এটা আপনাদের বেটার ক্ল্যারিটি দিবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, আমার কোশ্চিনে থাকবে কি, এক্স আর এফ দেওয়া থাকবে, দেওয়ার পর বলবে যে মিন বের করো। তাহলে এক্স আর এফ থাকলে কি হয়? ডিসক্রিট সিরিজ হয়, কারণ ডিসক্রিট সিরিজে এক্স আর এফ থাকে। আচ্ছা, ডিসক্রিট সিরিজ করলাম। এখন আমি যখন দেখবো সিঙ্গেল ডিজিট ডেটার, তখন আমি কি ডাইরেক্ট মেথডে করে ফেলবো। এটা আপনাদের বোঝানোর জন্য আমি এটা অ্যাজিউম মিনে করছি ছোট করে, হ্যাঁ? আর যখন দেখবো না ডাবল ডিজিট আছে, তখন আমি কি করবো? অ্যাজিউম মিন মেথডে যাব, ঠিক আছে? এই হলো বিষয়। আর ভাইয়া আপনি জি, একটা কোশ্চেন যদি এরকম সলভ করে দেখাই দিতেন আমাদের বুঝতে সুবিধা হতো, মানে আমরা যে যেভাবেই অবশ্যই সলভ করি না কেন। অবশ্যই আমি আপনাদের সাথে এই ফরম্যাটটা শেয়ার করার পরেই আপনাদেরকে কোশ্চিন অবশ্যই সলভ করে দিব। আগামী দিন, আজকে তো জাস্ট কনসেপ্ট করতে করতে ক্লাস শেষ হয়ে যাবে, আগামী দিন মিনিমাম আপনাদেরকে সর্বনিম্ন 10টা অঙ্ক আমি করে দিব, ঠিক আছে? এটা নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে? আপনারা জাস্ট এই ফরম্যাটটা শিখেন, এটা আমি গ্রুপে দিয়েছি, এগুলো একটু প্রিন্ট করে জাস্ট বোঝার চেষ্টা করেন। আমরা আগামী দিন মিনিমাম এই যতগুলো ফর্মুলা শিখছি, 5টা ফর্মুলাতে মিনিমাম আমরা 10টা ম্যাথ করবো আগামী দিন, ঠিক আছে? একদম বেটার ক্ল্যারিটি হয়ে যাবে। আজকে জাস্ট আপনারা একটু বোঝার চেষ্টা করেন যেগুলো দিচ্ছি, কারণ আজকেই যদি বড় ম্যাথ দেই আপনারা গোল পাকিয়ে ফেলবেন। হ্যাঁ, যেভাবে আমি করছি আপনারা জাস্ট সেটাকে ফলো করেন, হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখেন, এই যে ডিসক্রিট সিরিজ আমরা তাইলে এই ফর্মুলা ধরে করে ফেললাম। ডান পাশে যেটা থাকবে সেটা উপরে বসবে, টোটাল ফ্রিকোয়েন্সিটা নিচে বসবে, আর যেহেতু এখানে অ্যাজিউমিনটা বিয়োগ করা আছে এই জন্য সামনে একটা অ্যাজিউমিন যোগ হবে, এইটুকুই কাজ আমাদের, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, অ্যাজিউমিন মেথডের আমরা ইন্ডিভিজুয়াল সিরিজ করলাম, ডিসক্রিট সিরিজ করলাম, এবার আরেকটা সিরিজ আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ, ঠিক আছে? কন্টিনিউয়াস সিরিজটা আমরা এখন আলোচনা করব, ঠিক আছে? আমাদের প্রায় 20 মিনিটের মতো ক্লাস হয়েই গেছে, আর 20 মিনিট আছে, এর মধ্যে এটা করব, দিয়ে আমরা স্টেপ ডেভিয়েশন করব, দিয়ে আমরা ফর্মুলা গুলোর কম্পারিজন আলোচনা করব, ঠিক আছে? আজকে যেটুকু আমি আলোচনা করছি এই ম্যাটেরিয়াল গুলো নিয়ে, এগুলোকে আপনারা খাতায় তুলে প্র্যাকটিস করেন, যাদের প্রিন্টার আছে প্রিন্ট করে প্র্যাকটিস করেন। আগামী দিন আমরা এই রিলেটেড বইয়ে, যাদের কাছে বই আছে আপনারা চেষ্টা করেন করার, যদি বুঝতে না পারেন আমাকে ছবি পাঠান, আমি সলভ করে দিব। আর যাদের কাছে বই নাই একটু ব্যবস্থা করেন, আগামী দিন মিনিমাম আমি এই চ্যাপ্টারের উপর 10টা ম্যাথ করাবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, কন্টিনিউয়াস সিরিজ, কন্টিনিউয়াস সিরিজে কি কি থাকে আগেই বলেছিলাম, কোশ্চেনে কি কি থাকবে, ক্লাস, ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি থাকবে, ঠিক আছে? তাহলে এই কন্টিনিউয়াস সিরিজের নিজস্ব কোনো ফর্মুলা নাই, তাহলে ক্লাস ইন্টারভেলকে আমরা কি করি? এক্স এ রূপান্তর করি। কিভাবে? এই দুইটা যোগ করব, 0 আর 10 দিয়ে 2 দিয়ে ভাগ দিব, 10 আর 20 যোগ করব, 2 দিয়ে ভাগ দিব, 20 আর 30 যোগ করব, 2 দিয়ে ভাগ দিব। এইভাবে আমরা এক্স এর মান বের করে নিলাম, ঠিক আছে? এবার যখন আমার এক্স বের হয়ে গেল, এক্স আর এফ থাকলে কি হয় এই দুইটা? আচ্ছা, এক্স আর এফ হয়ে গেল। এখন এক্স যেহেতু আমরা এটা অ্যাজিউমিং মেথড করছি, এক্স থেকে আগে আমরা অ্যাজিউমিং ধরবো। যেমন এখানে দেখেন 5, 15, 25, 35 চারটা ডেটা আছে,
এর মধ্যে মাঝখানের দুইটা থেকে নিতে হয়, মাঝখানের দুইটার মধ্যে যেটা ছোট, কোনটা ছোট? 15। 15কে আমি অ্যাজ মিন ধরেছি, ঠিক আছে। এখন কি হবে, এক্স থেকে এক্স কত কত, 5, 15, 25, 35 আগে বসাই দিলাম। 5, 15, 25, 35 বসানোর পর সেখান থেকে আমি প্রত্যেকবার 15 বিয়োগ করব, বিয়োগ করলে অ্যান্সার আসবে কি, -10, 0, 10, 20। এটা হলো এক্স মাইনাস এ এর মান আসলো। আসার পরে এখন আমরা এটাকে কি করব, এটাকে ফ্রিকোয়েন্সির সাথে গুণ করে দিব, অ্যাজিউমিনকে ফ্রিকোয়েন্সির সাথে গুণ করে দিব। গুণ করে দিলে কি হবে, এফ এক্স মাইনাস এ। তাহলে এইটা আমরা এই ফ্রিকোয়েন্সি আর এক্স মাইনাস এ গুণ করছি, 3 ইন্টু -10 -30, 1 ইন্টু 0 তাহলে হলো 0, 2 ইন্টু 10 তাহলে হলো 20, 4 ইন্টু 20 তাহলে হলো 80। আচ্ছা, এখন আমরা কি করব, শেষ ঘরটাকে যোগফল টেনে ফেলবো, সামেশন এফ এক্স মাইনাস এ, সামেশন এফ এক্স মাইনাস এ, যোগফল কত হলো, 70। তাহলে এইটা কি হবে, এটা উপরে যাবে, দেখেন ফর্মুলাতে মিন ইজিক্যাল টু সামেশন এফ এক্স মাইনাস এ, মানে এই পুরা পার্টটা উপরে গেল আর টোটাল ফ্রিকোয়েন্সিটা নিচে গেল। আর যেহেতু এখানে এ মাইনাস করা আছে অ্যাজিউম মিন, এই জন্য একটা এ এখানে প্লাস করা হবে। বাস, এই হলো ফর্মুলা। এখন আমরা এখানে মানগুলো বসাই দিব, অ্যাজিউম মিন ধরেছিলাম কাকে, 15কে, 15 বসাই দিলাম। এইটা পুরাটার উপরের মান পেয়েছিলাম 70, 70 বসাই দিলাম। টোটাল ফ্রিকোয়েন্সি পেয়েছিলাম 10, 10 বসাই দিলাম। কাটাকাটি করলে 0, 0, এখানে থাকে 7, 1 দিয়ে ভাগ করলে 7ই, তাহলে 15 আর 7 হচ্ছে 22। তাহলে এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম, ঠিক আছে। এই হলো আমাদের কন্টিনিউয়াস সিরিজ। এখানে কারো কি বুঝতে প্রবলেম আছে, থাকলে আমার সাথে একটু শেয়ার করেন। আমি আবার বলি, সবার বুঝার জন্য আরেক মিনিট রিপিট করি, তাহলে আপনাদের সুবিধা হবে। দেখেন, কোশ্চিন দেওয়া থাকবে এইরকম, ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি থাকবে, ঠিক আছে। তো ক্লাস ইন্টারভেল থাকলে কি হয়, কন্টিনিউয়াস সিরিজ হয়, এটা আমরা জানি। তো কন্টিনিউয়াস এর নিজস্ব কোনো ফর্মুলা নাই, কন্টিনিউয়াসকে কনভার্ট করতে হয় কোথায়, কন্টিনিউয়াসকে কনভার্ট করতে হয় ডিসক্রিট সিরিজে। ডিসক্রিট সিরিজ মানে কি, এক্স আর এফ, তাহলে এক্স আনতে হবে, কিভাবে আনবো, এই যে দেখেন, এক্স আনার একটা নিয়ম হচ্ছে এই দুইটা যোগ হবে, যোগ হয়ে 2 দিয়ে ভাগ হবে, 0 যোগ 10 ভাগ 2, তাহলে কি হয়, তাহলে হয় 5। আচ্ছা, তারপরে হচ্ছে 10 যোগ 20 ভাগ 2, তাহলে হলো 10 আর 20 এ 30, 30 কে 2 দ্বারা ভাগ করলে 15, 20 আর 30 যোগ করলে হয় 50, 2 দ্বারা ভাগ করলে 25। এই যে আমি পাশে ক্যালকুলেশন গুলো করে দিয়েছি নীল কালি দিয়ে, তাহলে আমাদের এক্স বের হয়ে গেল। যখন এক্স বের হয়ে গেল তখন এক্স আর এফ দুইটা পেয়ে গেলাম, তার মানে কি আমার ডিসক্রিট সিরিজ হয়ে গেল। এবার এদের ফর্মুলা আছে, যেহেতু আমি অ্যাজিউম মিন করছি এই জন্য ডেটা থেকে একটা অ্যাজিউম মিন ধরবো, ধরে একটা ঘর করব এক্স মাইনাস এর, করলাম ক্যালকুলেশন করে এটা পাইলাম এক্স মাইনাস এ। কিভাবে পেলাম, 5 থেকে 15 বিয়োগ করব -10, 15 থেকে 15 বিয়োগ করব 0, তারপরে 25 থেকে 15 বিয়োগ করব 10, 35 থেকে 15 বিয়োগ করব 20, ঠিক আছে। এটা আমরা পেয়ে গেলাম, এই যে নীল কালির লেখাগুলো, এটা এক্স মাইনাস এ পাইলাম। পাওয়ার পরে কি করব, এবার আমি ফ্রিকোয়েন্সির সাথে এক্স মাইনাস এ কে গুণ করব, ফ্রিকোয়েন্সি আর এক্স মাইনাস এ গুণ করলে আমি একটা ভ্যালু পাবো, এটার যোগফল করব। এই যে শেষ যে যোগফলটা এটা উপরে যাবে, আর এই যে টোটাল ফ্রিকোয়েন্সি এটা নিচে যাবে, ঠিক আছে। এই লাস্ট ঘরের যোগফলটা উপরে যাবে, আমাদের ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নাই, লাস্ট ঘরের মানটা উপরে যাবে আর টোটাল ফ্রিকোয়েন্সি নিচে যাবে। যেহেতু অ্যাজিউম মিন বিয়োগ করা আছে এখানে, এই জন্য এখানে একটা এ যোগ হবে, ঠিক আছে, মাইনাস এ আছে এই জন্য এখানে প্লাস এ আসবে, ঠিক আছে। এই হলো আমাদের ঘটনা, এবার মান বসাই দিলে আমার অ্যান্সার চলে আসবে। এটা হলো আমাদের অ্যাজিউমিং মেথডের কন্টিনিউয়াস সিরিজ করে ফেললাম। এবার লাস্ট আর একটা আছে, সেটা হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড। সেটা আলোচনা করে আমি আপনাদের সাথে কম্পারিজন আলোচনা করব। হ্যাঁ, কম্পারিজনটা অনেক গুরুত্বপূর্ণ, ফর্মুলার কম্পারিজন। এটা করলে ফর্মুলাটা আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আপনারা জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি।
আচ্ছা, আমাদের লাস্ট যেটা ফর্মুলা সেটা হচ্ছে আমাদের স্টেপ ডেভিয়েশন মেথড। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম 3 টাইপের মেথড আমরা পড়বো। এইখানে আপনারা দেখেন ডিরেক্ট মেথড হয়ে গেছে 3 সিরিজেরই, অ্যাজিউমিন মেথড সেটাও 3 সিরিজের হয়ে গেছে। এখন লাস্ট হলো স্টেপ ডেভিয়েশন মেথড। এটা শুধুমাত্র কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে হয় এবং গ্যাপ বিটুইন ইন্টারভ্যাল সেম হলে হয়, এই দুইটা এর কন্ডিশন। ঠিক আছে, তাহলে এটার একটাই ফর্মুলা যেটা অ্যাজিউমিন থেকে ডিরাইভড হয়। ঠিক আছে, এখন আমরা সেটাতে যাব। দেখেন, এই স্টেপ ডেভিয়েশন হওয়ার দুইটা শর্ত, একটা হলো ক্লাস ইন্টারভেল থাকা লাগবে মানে কন্টিনিউয়াস সিরিজ, আর একটা হলো গ্যাপ বিটুইন ইন্টারভেল মানে এদের ডিফারেন্সটা সেম হইতে হবে। দেখেন 10 থেকে 0 বাদ দিলে 10, 20 থেকে 10 বাদ দিলে 10, 30 থেকে 20 বাদ দিলে 10, 40 থেকে 30 বাদ দিলে 10, তার মানে আই হচ্ছে গ্যাপ বিটুইন ইন্টারভেল, আই ইজিক্যাল টু 10 এখানে আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, পেয়ে যাচ্ছি, এই জন্য এটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ এবং আই সেম, গ্যাপ বিটুইন ইন্টারভেল আই সেম 10, এই জন্য এটা আমাদের স্টেপ ডেভিয়েশন হবে। এখানে লিখে দিয়েছি শুধুমাত্র কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে। আচ্ছা, এখন তাইলে আমরা কি করব? দেখেন, আমরা আগে যা শিখেছি তাই থাকবে। আমি জাস্ট দেখাই, কোশ্চিনে থাকবে হলো আপনার ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে কোশ্চিনে। ঠিক আছে, এইটুকু দেওয়া থাকবে, ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি। তাহলে ক্লাস ইন্টারভেলের তো আমাদের কোনো ফর্মুলা নাই, আমাদেরকে এটা কনভার্ট করতে হবে। এই যে আমি লিখে দিয়েছি, এটাকে কনভার্ট করব কিসে? এক্স এ। কিভাবে করব? 0-র সাথে 10 যোগ হবে, 2 দিয়ে ভাগ হবে, এভাবে প্রত্যেকটা যোগ করব আর ভাগ দিব। তাহলে দেখেন এক্স পেয়ে গেলাম 5, 15, 25, 35। আচ্ছা, এটা পাওয়ার পরে এবার আমরা কি করব? ডেটা থেকে অ্যাজিউম মিন ধরবো, যেহেতু এটা অ্যাজিউম মিনের একটা ফর্মুলা। তাহলে এখানে কি করব? 4টা আছে ডেটা, মাঝখানের 2টার মধ্যে যেটা ছোট সেটা নিব। ছোট হচ্ছে 15, 15কে আমি অ্যাজিউম মিন ধরলাম। তাহলে 5 থেকে 15 বিয়োগ হলে -10, 15 থেকে 15 বিয়োগ হলে 0, 25 থেকে 15 বিয়োগ হলে 10, 35 থেকে 15 বিয়োগ হলে 20। তাহলে আমি x - a পেয়ে গেলাম। x - a যখন আমি পেয়ে গেলাম তখন আমি কি করব? x - a কে, যেহেতু গ্যাপ বিটুইন ইন্টারভেল সেম, i ইজিক্যাল টু 10, i দিয়ে ভাগ করে দিব। তাহলে কি করব? x - a বাই i। ঠিক আছে, i ইজিক্যাল টু 10 এখানে লেখা আছে। তাহলে আমি যদি এটাকে 10 দিয়ে ভাগ করি, -1 0 1 2 চলে আসলো মান। এবার আমরা কি করব? এই মানটাকে, ইয়েলো কালিটাকে, এই যে এখানে ইয়েলো করে দিয়েছি, ফ্রিকোয়েন্সির সাথে এটা গুণ হবে, ফ্রিকোয়েন্সির সাথে গুণ। তাহলে গুণটা কিভাবে করব? দেখেন, ফ্রিকোয়েন্সি আছে 3, এখানে আছে -1, 3 ইন্টু -1 -3, 1 ইন্টু 0 0, 2 ইন্টু 1 2, 4 ইন্টু 2, 4 দুগুণা 8। তার মানে আমরা যদি এবার এটার যোগফলটা নিই, সামেশন এফ x - a বাই i, এটার যোগফল হচ্ছে 7। ঠিক আছে, 7 হয়ে গেল। এখন আমরা জাস্ট ফর্মুলায় যাব। ফর্মুলাটা কি দেখেন, এই পুরো মানটা বসবে উপরে, সামেশন এফ x - a বাই i, এটা বসবে উপরে, আর সামেশন এফ বসবে নিচে। এখানে যেহেতু a মাইনাস করা আছে, এই জন্য এখানে একবার a প্লাস হবে। এটা হলো এক কাজ, আগের সূত্রই হয়ে গেল। জাস্ট একটা জিনিস বাড়বে, সেটা হলো i। কেন? কারণ এখানে i দ্বারা ভাগ করা আছে, এই জন্য এখানে i দ্বারা গুণ করা হয়, এই দুইটা কেটে যায়। হ্যাঁ, এটা জাস্ট আমি বোঝার জন্য দাগ দিয়ে রেখেছি। এভাবে এখানেও i হবে, এখানেও i হবে, যেহেতু i দিয়ে ভাগ করা হয়েছে এই জন্য i দ্বারা গুণ করা হয়। এটা হচ্ছে এই ফর্মুলা। ফর্মুলা অনুযায়ী এখন এইটার মান হচ্ছে 7, 7 বসাইলাম। সামেশন এফ এর মান হচ্ছে 10, 10 বসাইলাম। অ্যাজিউম মিন ধরেছিলাম 15কে, এই যে দেখেন অ্যাজিউম মিন আমরা ধরেছিলাম 15কে, 15 বসাইলাম। আচ্ছা, বসানোর পরে এখন আমাদের কাটাকাটি হয়ে গেল, এই 10 আর ফ্রিকোয়েন্সির 10 কেটে গেল, কেটে গেলে 15-র সাথে 7 যোগ হলো 22 আমাদের অ্যান্সার। হ্যাঁ, এই হলো আমাদের স্টেপ ডেভিয়েশন মেথড। এখন আমি আপনাদেরকে যতদূর পড়াইলাম এই পুরোটার একটা কম্পারিজন পড়াবো। হ্যাঁ, আর 8 মিনিটের মতো টাইম আছে। এই কম্পারিজনটা আপনারা যদি বুঝে যেতে পারেন তাহলে এই চ্যাপ্টারে ফর্মুলা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, এবং এরপরে আপনারা এই চ্যাপ্টারের ম্যাথ গুলো করবেন। ঠিক আছে, আর আগামী দিন এই চ্যাপ্টারের মিনিমাম আমরা 10টা ম্যাথ করব। ঠিক আছে, এটা নিয়ে কোনো ইয়া নাই। আপনারা জাস্ট এই ফর্মুলা গুলো, এই জায়গাগুলো ভালো করে আয়ত্ত করার চেষ্টা করেন। ঠিক আছে, তাহলে আমাদের হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা যা পড়লাম
সেটার কম্প্যারিজন করব, ঠিক আছে? এই যে আমরা দেখেন 3 টাইপের সিরিজ পড়লাম। কি কি সিরিজ? দেখেন, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজ, যেটাতে শুধু এক্স থাকে, এক্স মানে কি? ডেটা। আরেকটা সিরিজ কি পড়লাম? ডিসক্রিট সিরিজ। সেখানে কি কি থাকে? ডেটাও থাকে, তার ফ্রিকোয়েন্সিও থাকে। তার মানে কি? ফ্রিকোয়েন্সি মানে কি? একটা ডেটা কতবার এসেছে। আর একটা থাকে কন্টিনিউয়াস সিরিজ। কন্টিনিউয়াস সিরিজে কি কি থাকে? ক্লাস, ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এখন আপনারা একটা জিনিস দেখেন, এটা হলো আমাদের 3টা সিরিজ, আর এই দিকে আমাদের আছে 3টা মেথড। কি কি মেথড? ডাইরেক্ট মেথড, অ্যাজিউম মিন মেথড, যেটাকে শর্টকাট মেথড বলা হয়, আর লাস্টে আছে স্টেপ ডেভিয়েশন মেথড। স্টেপ ডেভিয়েশন মেথড ইন্ডিভিজুয়াল বা ডিসক্রিটে নাই, এটা শুধুমাত্র কন্টিনিউয়াস সিরিজে আছে, ঠিক আছে? কন্টিনিউয়াস সিরিজে কখন হয়? 2টা শর্ত। একটা হলো কন্টিনিউয়াস সিরিজ হতে হবে, আর গ্যাপ বিটুইন ইন্টারভেল ছোট হাতের আই সমান হতে হবে। এই 2টা শর্ত হলে শুধুমাত্র এই ফর্মুলাটা হয়। এখন মোট এখানে ফর্মুলা আছে 5টা। দেখেন, 1 2 3 4 5। এই 5টা কিভাবে ক্রিয়েট হয়, কিভাবে আমরা ফর্মুলা মুখস্থ না করে করে আসব, সেই শর্ট টেকনিকটা আপনাদেরকে এখন আমি শিখাই দিব। আশা করি এটা কখনো কোথাও পাবেন না। আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন, অনেক বই পড়ে দেখতে পারেন, এটা কখনোই আপনারা কোথাও পাবেন না। হ্যাঁ, এটা অনেক গবেষণার একটা বিষয়, কিন্তু এইভাবে যদি আপনারা মনে রাখেন, তাহলে আপনারা কখনো কোনো ফর্মুলা ভুলবেন না। জাস্ট রাফ খাতায় বসে ফর্মুলাটা লিখে ফেলতে পারবেন, মানে আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন। এটার জন্য আপনাকে মুখস্থ করা লাগবে না। অধিকাংশ মানুষ আমি দেখি ফর্মুলা মুখস্থ করে, পরীক্ষা হলে যে ভুলে যায় তখন তার এক্সামটা খারাপ হয়ে যায়। সেটা করা যাবে না। হ্যাঁ, আপনারা জাস্ট একটা কাজ করতে পারেন, মাঝে মাঝে ফর্মুলাগুলো নিজে নিজে মেমোরাইজ করে লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন কি হবে ফর্মুলা দেখেন। ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে শুধু ডেটা থাকে এক্স। তাহলে ডাইরেক্ট মেথডে আমি যখন যাব, তাহলে মিন, প্রত্যেকটাতে মিন বের করব। দেখেন, এক্স বার এক্স বার এক্স বার এক্স বার এক্স বার মিন। আচ্ছা, যেহেতু আমরা মিনের কম্পারিজন করছি, এটা কার কম্পারিজন? মিনের ফর্মুলাগুলোর কম্পারিজন, একটার সাথে আরেকটার কি ডিফারেন্স সেটা আমরা দেখব। তাহলে দেখেন, মিন ইজিক্যাল টু, এখানে শুধু ডেটা থাকে, শুধু ডেটা এক্স। তাহলে এক্স যতগুলা থাকবে তাদের যোগফল, সামেশন এক্স বাই এন। এন হলো কি? নাম্বার অফ ডেটা। যতগুলা ডেটা যোগ করেছি তার নাম্বার দিয়ে ভাগ করে দিব, শেষ। যেমন 5 জন আছে, সবার কাছে ধরেন একজনের কাছে 10 টাকা আছে, একজনের কাছে 20 টাকা আছে, একজনের কাছে 30 আছে, একজনের কাছে 40, একজনের কাছে 50। এখন আপনি যদি বলেন 5 জনের কাছে গড় কত আছে, তাহলে কি করব? সবার টাকাটা যোগ দিয়ে 5 দিয়ে ভাগ করে দিব, তাহলে দেখা যাচ্ছে আমরা গড় পেয়ে যাব। এটা হচ্ছে সেই গড় ডিরেক্ট মেথডের ইন্ডিভিজুয়াল সিরিজে, ঠিক আছে? আচ্ছা, এখন ইন্ডিভিজুয়াল সিরিজের আমি ডিরেক্ট মেথড করলাম, এবার আমি এই ডিসক্রিট সিরিজের ডিরেক্ট মেথড করব। সেটাতে কি হবে দেখেন, ডিসক্রিট সিরিজে কে কে থাকে? এক্স আর এফ থাকে, ডেটা আর ফ্রিকোয়েন্সি থাকে, তাই না? তাহলে এইটা 2টা থাকলে কি হয়? গুণ হয়ে যায়, আমি বলেছি। তাহলে সামেশন এফ এক্স উপরে বাই টোটাল ফ্রিকোয়েন্সি নিচে, সামেশন এফ। আবার বলছি, ডিসক্রিট সিরিজে 2টা জিনিস থাকে, একটা থাকে ডেটা, একটা থাকে ফ্রিকোয়েন্সি। এই 2টার গুণ হয়, গুণ করে এদের যোগফল নিতে হয়। তাহলে সামেশন এফ এক্স বসাই দিলাম, আর নিচে হলো সামেশন এফ। যেখানে এফ থাকবে প্রত্যেকবার সেটা নিচে চলে যাবে, সামেশন এফ টোটাল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আচ্ছা, কন্টিনিউয়াস সিরিজের কোনো ফর্মুলা নাই। কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভেলকে আমরা কনভার্ট করি এক্স এ, সাথে এফ থাকে, তার মানে ডিসক্রিট সিরিজ হয়ে যায়। এই জন্য কন্টিনিউয়াস সিরিজ থাকলে এই ফর্মুলাটাকে ফলো করে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে যাব, ডিরেক্ট মেথড আমার শেষ হয়ে গেল। এবার আমি চলে যাব অ্যাজিউম মিন মেথডে, মানে যেটাকে আমরা শর্টকাট মেথড বলি। হ্যাঁ, আমরা যদি জাস্ট এই ফর্মুলাটুকু পারি, তাহলে আমরা বাকি সবটি ফর্মুলা পেরে যাব, আমাদের কিছু মুখস্থ করার দরকার নাই। কিভাবে দেখেন, সবার আগে যখন আমি ইন্ডিভিজুয়াল সিরিজের অ্যাজিউম মিন করব, তখন কি করব? ইন্ডিভিজুয়াল সিরিজে শুধু এক্স থাকে, তখন আমি জাস্ট এক্স বার ইজিক্যাল টু এইটুকু লিখে নিব। কি লিখবো? সামেশন এক্স বাই এন লিখলাম। লেখার পরে আমি কোন মেথড করছি? অ্যাজিউম মিন মেথড করছি। কোন মেথড? অ্যাজিউম মিন মেথড। এই সামেশন এক্স বাই এন আগে লিখলাম, সামেশন এক্স বাই এন লেখার পরে অ্যাজিউম মিনের জন্য একবার এ যোগ করব, আর ডেটা থেকে একবার এ বিয়োগ করব, শেষ, আমার ফর্মুলা হয়ে গেল। উপরেরটার সাথে দেখেন সেম, সামেশন এক্স বাই এন, সামেশন এক্স বাই এন। এখানে জাস্ট অ্যাজিউম মিনের জন্য একবার এ যোগ করেছি, একবার এ বিয়োগ করেছি। যেহেতু একবার এ যোগ করেছি সেই জন্য একবার এ বিয়োগ করেছি, ঠিক আছে? এই হয়ে গেল আমার অ্যাজিউম মিন মেথড।
তাহলে আমি এটা যদি পারি, এই ফর্মুলাটা আমি লিখে দিলাম, একবার এ যোগ করব, একবার ডেটা থেকে এ বিয়োগ করব, শেষ। অ্যাজিউম মিন হয়ে গেল ইন্ডিভিজুয়ালের। সেম ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে যখন আমি অ্যাজিউম মিন মেথড করব, সেম ঘটনা। আমি ডিসক্রিটের ডাইরেক্ট মেথডটা আগে লিখে নিব, সামেশন এফ এক্স বাই সামেশন এফ। এখানে লিখে নিব সামেশন এফ এক্স বাই সামেশন এফ। লিখার পরে এটা তো ডাইরেক্ট মেথড, এর সাথে আমি কি করছি এখন, অ্যাজিউম মিন করছি। তাহলে একবারে এ যোগ হবে, একবারে বিয়োগ হবে। আমি ইয়েলো লাইটার দিয়ে করে রেখেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এটার সাথে এটা ডিফারেন্স কোথায়, জাস্ট একবার এ যোগ হচ্ছে, একবার এ বিয়োগ হচ্ছে। কেন? কারণ এটা অ্যাজিউম মিন মেথড, একবার এ বিয়োগ হয়েছে, এই জন্যই একবার একে যোগ করছি ব্যালেন্স করার জন্য, ঠিক আছে? তাহলে দেখেন আমার কিন্তু এটা যদি আমি পারি, এই ফর্মুলা পেরে যাচ্ছি, ঠিক আছে? এইভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন আমরা কন্টিনিউয়াসের কোনো নিজস্ব ফর্মুলা নাই, সে এটা ফলো করে। আচ্ছা, কিভাবে ফলো করে? ক্লাস ইন্টারভেলকে আমরা ক্লাস কনভার্ট করে এক্স এ নিয়ে আসি, তাহলে এক্স আর এফ হলে ডিসক্রিট সিরিজ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের লাস্ট যেটা স্টেপ ডেভিয়েশন মেথড, এটা ইন্ডিভিজুয়াল সিরিজেও নাই, ডিসক্রিট সিরিজেও নাই, এটা শুধুমাত্র কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে হয়। এই যে ফর্মুলাটা, এটাই ডিরাইভড হয়, এই পুরাটা আমরা এখানে লিখে দিব। দেখেন, এ প্লাস সামেশন এফ এক্স মাইনাস এ, সামেশন এফ এক্স মাইনাস এ বাই সামেশন এফ। জাস্ট একটা জিনিস হবে, যেহেতু গ্যাপ বিটুইন ইন্টারভেল সেম, এই জন্য ডেটাটাকে আই দিয়ে ভাগ করব। যেহেতু আই দ্বারা ভাগ করেছি, এজন্য বাইরে আই দ্বারা গুণ করব। শুধু এইটার সাথে এই পুরা ফর্মুলার সাথে শুধু একটাই ডিফারেন্স, আই দ্বারা একবার ভাগ করছি, আর যেহেতু আই দ্বারা ডেটাকে ভাগ করছি, এই জন্য বাইরে ডেটাকে আই দ্বারা গুণ করব। কেন? কারণ এটা আর এটা কেটে যায়, কেটে গেলে আগের অবস্থায় চলে যায়, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 5টা ফর্মুলা। এই 5টা ফর্মুলা আপনারা যদি আয়ত্ত করে ফেলতে পারেন, তাহলে আপনাদের এই চ্যাপ্টারের মাসটা নিশ্চিত হয়ে গেল। এটা আমাদের বেসিক চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটা খুব ভালো করে আপনাদেরকে শিখতে হবে। এর বাইরেও আরো কিছু টপিক আছে, বাট এইটি হলো মেজর টপিক, মেজর জায়গা। এটা 80% কভার করে, আর বাকি 20% আমি সময়ের সাথে সাথে শিখাবো। আসলে আগে আপনাদেরকে আমি মেজর পার্ট গুলা করাই ফেলবো, প্রত্যেকটা কোশ্চিনের মেজর পার্ট গুলা করাই ফেলবো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। কমপ্লিট করে ফেলার পরে লাস্টে সময় পেলে আমরা লেস ইম্পর্টেন্ট টপিক গুলো পড়বো। হ্যাঁ, কারণ এটা অনেক বড় সিলেবাস, এটা আসলে পড়তেই থাকতে হবে, শেষ করাটা অনেক কঠিন। আমরা জাস্ট চেষ্টা করব কত ইজি ওয়েতে, কত শর্ট করে পড়ে আমরা আসলে কভার করতে পারি বা পাস করতে পারি, ঠিক আছে? তো বেসিক জায়গাগুলো আমাদেরকে অবশ্যই শিখতে হবে। তো আপনারা এই যে আমি কম্পারিজন পড়াইলাম, এটা আপনারা সব সময় প্র্যাকটিস করবেন। অফিসে কেউ আছেন, 10 মিনিট সময় পেলেন, মোবাইলে আপনারা ফেসবুক না চালায় 10 মিনিট এই সূত্রগুলো কিভাবে একটা থেকে আরেকটাতে যাচ্ছে সেই জিনিসগুলো অ্যানালাইসিস করেন। এইভাবে 8-10 দিন করলে এটা একদম মাথায় গেঁথে যাবে, আপনারা দেখারও প্রয়োজন হবে না, ঠিক আছে? জাস্ট আমি বলি, দেখেন, শেষবার বলছি, ইন্ডিভিজুয়াল সিরিজের ডাইরেক্ট মেথড কি করি, শুধু ডেটা থাকে এক্স, ডেটাগুলোর যোগফল এন দিয়ে ভাগ করলাম। আচ্ছা, এইটা থেকে যখন আমি অ্যাজিউম মিনে যাব, কি হবে, এই পুরাটাই লিখে নিব, লিখে নেওয়ার পর একবার এ যোগ করবো, একবার এ বিয়োগ করবো, শেষ। আচ্ছা, ডিসক্রিটে কি থাকে, এক্স আর এফ, এই দুইটা গুণ করবো, করে এর যোগফল উপরে যাবে আর টোটাল ফ্রিকোয়েন্সি নিচে যাবে। আচ্ছা, এটা হলো ডিরেক্ট মেথড। যখন এইটার অ্যাজিউম মিন করবো, এই পুরাটা আমি এখানে লিখে নিব, লিখে নিয়ে একবার এ যোগ করবো, একবার এ বিয়োগ করবো, শেষ, অ্যাজিউম মিন হয়ে গেল। আর কন্টিনিউয়াসের কোনো নিজস্ব ফর্মুলা নাই। এখানে দেখেন, জাস্ট স্টেপ ডেভিয়েশন মেথডে কন্টিনিউয়াস সিরিজ হয়, এইটার এক্সটেনশন, এই পুরাটা আমরা লিখে দিব। লিখে দেওয়ার পর জাস্ট এক্স মাইনাস এ কে আই দ্বারা ভাগ করব, যেহেতু আই দ্বারা ভাগ করেছি এই জন্য এখানে আই দ্বারা গুণ করব, আমি ইয়েলো লাইটার করে দিয়েছি। এই হলো 5টা ফর্মুলা, আপনারা বারবার এগুলো লিখে প্র্যাকটিস করেন। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা মিনিমাম 10টা ম্যাথ করব, এবং সেই 10টা ম্যাথ প্রিভিয়াস কোশ্চিনের করব, ঠিক আছে? যা তাতে করে কি হবে, আপনাদের কোশ্চিন গুলো প্র্যাকটিস হয়ে যাবে, আপনাদের পড়াটাও এগিয়ে যাবে, ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন সব কোশ্চিন গুলো অতি দ্রুত নিয়ে নিতে, ঠিক আছে? আমি নাম্বার দিয়ে দিয়েছি গ্রুপে। আর এই যে রাত্রে পড়ালাম, আপনারা 10-15 মিনিট একটু রিফ্রেশ হয়ে আপনারা রাতেই পড়াটা কমপ্লিট করে ফেলেন।